জ্ঞানচন্দ্রে বিদ্যা ঝাড়েন সর্বজ্ঞানের গুণী সে। তিনি হলেন মহান মানুষ, নিউ আপডেট ভার্সন, প্লুরাল নাম্বার থার্ড পারসন। সবাই হাঁটে সোজা পথে, তিনি হাঁটেন উল্টো দিক। ভাই ব্রাদার হাজার খানেক, ভক্তরা তো দিক বিদিক, 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 আরে ভক্তরা তো দিক বিদিক, ভক্তরা তো দিক। কিরে কিছু বুঝলি? বুঝা গেছি আমি। ফ্যামিলিও আছে, ব্যাচেলারও আছে। ফ্যামিলি আলারাও লইতে পারবো, ব্যাচেলার আলারাও লইতে পারবো। লক, এটা লক। কিন্তু আমার ঝামেলা হয়েছে। এটা কি ঝামেলা? যে ফ্যামিলি লিখছে না, এবার তুই ব্যাচেলার হয়ে যা, দেখবি যে ভাড়া কইব বাড়াইয়া। বাড়ালে বাড়াক, সমস্যা কি? বাড়া দিমু। আমাকে কি টাকা পয়সা কম? আমগো তো জায়গা বে জায়গা বাড়ি টাড়ি আছে, আমরাও তো বাড়া টিয়া করে ভাড়া দিই, তাই না? সকাল নাস্তা করছিস কি দিয়ে? নাস্তা করছি পানি চা বিস্কুট দিয়ে করছি। পানি চা বিস্কিট দিয়ে নাস্তা করে নিজের বাড়ির দাবি করা, নিজের চেহারা দেখছিস? এই পরিচয় যদি গিয়ে দেস না যে আমি হলাম গিয়ে এই জায়গার অমুক জায়গার বাড়িওয়ালা, লাইট থেকে বাইর করবো। এই যে আমার এই চেহারা দেখে আমার কথা করলি না, তোর এর থেকে কালা কালেকশন দেখাবো আমি, এর থেকে কালা। রাইতের বেলা দাঁত ছাড়া তুই কিচ্ছু দেখবি না। ওই হালো অনেক বড় বাড়িওয়ালা, যেমন তোর চাচ্চু একটা। এই যে কথায় কথা তুই চাচার টানসকে আমার চাচা তোর কি করছে? তোর টাকা মাই রেখেছে আমার চাচায়? কেন তোর চাচাই কি আমেরিকান প্রেসিডেন্টের উপদেষ্টা? না না, উপদেশটা লেগে না। তুই কথা কথা আমার চাচুটা কেন টানোস? আমেরিকার প্রেসিডেন্ট উপদেশটা না হোক বেটা, আমার চাচা আমার এলাকার চেয়ারম্যানের ডাইনার, জানোস তুই? জামারও তো হিজে গাই বেটা। যদি বামা দইতো সকালবেলা অ্যাটলিস্ট ঘুম থেকে একটু কাজে লাগতো ওয়াশরুমে গিয়া, তাই না? ডান হাত তো কাজে লাগে না। ফাউল কথা ছাড়া না তোর মুখে কোনো কথাই আমি দেখিনি আজ পর্যন্ত। একটা ভালো কামে আইসি, এন তুই আমার চাচারা ঢুকাইলি। মামা তোর চাচার ওই কুলসুমের কাহিনীটা জানি কি? কাহিনী হয়েছে চাচা কুলসুম পিছে ঘুরতো, কুলসুমের পছন্দ করতো, কুলসুমের পিছে ঘুরতো। এর মধ্যে তুই আর কি কাহিনী দেখোস ক? তারপর ভেড়া ভাই গেছে না? হ্যাঁ ভাই গেছে। কুলসুম চাচারে পছন্দ করে নাই, কুলসুমে ভুলটা চয়েস করছে, বেলানা লগে গেছে গা। এখন কি বুঝছস তোর চাচার স্ট্যাটাস নিচে? যাই হোক, কথা বলাই লাভ নাই, এখন ফোন দে। খালে ঢাকা শহরে থেকে আমার চাচা না ফাপড় দিতে পারবা। আমাকে এলাকায় যাই আমার চাচার সামনে, তোমার গুণ বই না দুই পয়সা দিয়া, বুঝো নাই? আচ্ছা মামা, তোর চাচা পকেট হাত ঢুকে এবারও পয়সা গুনে কেন? হ্যাঁ, প্রচুর পয়সাই লেগে পয়সা গুনে। তুই ফোনটা দে ওরে। হ্যালো, তোমরা কারা? জি মানে আমরা ওই বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখলাম আপনার, দেখে আসছি কথা বলতে। ও, বিজ্ঞাপন আমি দিচ্ছি, যা বলার আমাকেই বলো। আর আমি হলাম গোলাম। গোলাম মোলামের কথা কার টাইম নিতে রে ভাই। আপনি যান বাড়িওয়ালারে পাঠান, আপনারা কি কথা কম বাড়ার ব্যাপারে যান নিতে যান। আরে আমি তো বাড়িওয়ালা, আমার নাম হচ্ছে গোলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? সরি সরি বুঝে না। আসুন ভিতরে আসুন। আপনি আগের বার আসতেছিলেন। আসসালামু আলাইকুম। এখন আসল কোথায় আসি। আমার বাড়িতে যদি থাকতে হয়, সর্বপ্রথম অনেক নিয়মকানুন মেনে চলতে হবে। শর্ত নাম্বার 1, দেশে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো যাই আসুক না কেন, আমার মাসের ভাড়া 5 তারিখের মধ্যে আমার পকেটে থাকা চাই। বাহ, খুব ভালো নিয়ম করছেন ভাই, খুবই জোশ, খুবই ভালো লাগছে ভাইয়া। নিয়ম নাম্বার 2, রাত 10টার ইংরেজি সংবাদ 5 মিনিট লেটেও হইলে হইতে পারে, কিন্তু আমার বাড়ির গেট ঠিক 10টায় বন্ধ হবে, 1 মিনিট পরেও বন্ধ হবে না। ওয়াও, জোশ জোশ ভাইয়া, এটা খুব ভালো লাগছে ভাইয়া। তাহলে চোর ডাকে যেমন বাড়ছে ভাইয়া, ঠিকঠাক। রুল নাম্বার 3, মশা, মাছি, কুত্তা, বিলাই, কুন্দুর, বান্দর সব আমার বাসায় আসবে,
কিন্তু কোনো গার্লফ্রেন্ড আসবে না। একদমই না ভাই, এটা তো আমি জীবনও করবো না ভাইয়া। তুমি সব কথা হ্যাঁ হ্যাঁ করতেছ, ও কথা বলো না কেন? হ্যাঁ, ও একটু মুরব্বীদের সামনে একটু কম কথা বলে আর কি ভাইয়া। গুড, কথা কম বলা মানুষ আমার খুব পছন্দের। আর আমি নিজেও এক কথা দুইবার বলি না। কি? আমি নিজে এক কথা দুইবার বলি না। এটাও খুব ভালো লাগছে তো আপনার এই জিনিসটা ভাইয়া। তোমরা বসো, আমি আসতেছি। জি ভাইয়া, জি। ভাই রে ভাই, কোন জায়গায় এলাম রে ভাই? ভাই বলে এক কথা বলে দুইবার কয় না, এত কথা কইলো ভাই, যে দুইবার কয় কি অবস্থা হইব? ওয়েটটা কর না। ভাই তুই প্লিজ ভাই উল্টাপাল্টা কিছু করিস না, তোর আল্লাহ দয়া লাগে। এই বাসাটা লইতে হইব, আমি আর বাসা বাড়ি খুঁজতে পারুম না, আমি আর প্যারা লইতে পারুম না। রোজ দেখছিস তুই? যেটাই হোক, ওর কবি যে হবাই পারুম, সব সই কবি যে ভাই সব ওকে ভাই। ঢুকার পরে না সিমটা করতেছে, আগে ঢুকতে দেয় আগে ব্যাপারটাতে। মাছ 650, 750 আমার, মুরগি 800, 1000, 200 আমার, পেঁয়াজ 250, 350 আমার। বিড় করে কি কইতেছস? ওই জিনিসপত্রের যা দাম বাড়ছে ওইটা নিয়ে একটু চিন্তা করতেছি। পৃথিবীর সবার কাছে শুনি জিনিসপত্রের দাম দিন দিন কমতেছে, আর তোর কাছে খালি শুনি জিনিসপত্রের দাম বাড়তেছে। কারণ কি? জিনিসপত্রের দাম বাড়লে কি আপনি তো আমার বেতন বাড়ান না, বেতন বাড়াই দেখেন আপনার সংসারের খরচ অর্ধেক কমে যাবে। আচ্ছা, আমি বুঝলাম না, তোর বেতন বাড়ার সাথে আমার সংসারের খরচের সম্পর্কটা কোথায়? আরে আমার বেতন বাড়াই দেখেন না, বেতন বাড়াইলে আমার কাজের প্রতি মনোযোগ বাড়বে, আপনারই লাভ। যেই টাকা লাভ হবে সেই টাকা তোমার বাড়তি খরচে দিতে হয়। সুতরাং তোমার বেতন বাড়ানোর দরকার নেই, আমার সংসারে লাভের দরকার নেই। যেমনি আছে অমনি চলুন। আপনি তো আমার উন্নতি দেখতে পারেন না, আপনি তো আমার জালিয়াত বানাই সারবেন। ওই জালিয়াত মানে কি রে? আরে জালিয়াত না, খালিয়াত। আপনি তো আমার খালিয়াত বানাই সারবেন। কি বলি কি শুনেন? আচ্ছা ঠিক আছে, বাসায় দুজন লোক আসছে বাড়ি ভাড়া নিতে, ওকে একটু চা নাস্তা দে। বাড়ি ভাড়া নিতে আসছে, এখনো তো নেয় নেই। আগে বাড়ি ভাড়া নেই, তারপরে চা নাস্তা দিব। আগে টাকা পয়সা খরচ করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওগুলোর কথা হয়ে আইতেছি। আজকে উল্টাপাল্টা খরচ বাসা যদি না পাই, তোমারটা তুমি খুঁজো, আমারটা আমি খুঁজো না। আমি ঠাডা রোদের মধ্যে আমি বাসায় খুঁজতে পারবো না, এগুলো প্রচুর প্যারা খায়। এই আসছে কি একটু লেট করে ফেললাম নাকি? না 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 ভাই, কোনো সমস্যা নেই ভাই। তো ভাইয়ারা আগে কোথায় থাকতা? আগে আমরা মেসে, রামপুরে মেসে। তো ছাড়লা কেন? চাই না, বের করে দিস। বের করে দিচ্ছে কেন? ফিরেছে বাড়ির মালিক। বাড়ির মালিকটা কেন বেরিয়েছো? বাড়ির মালিকের আবার রুলস ছিল আপনার মতো, বিশাল রিস্ক, পিটাই সরে উঠছে। ভাড়া হবে না, এবারে ভাড়া হবে না, চলে যাও চলে যাও। না 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 ভাইয়া ভাইয়া ভাইয়া, ও আপনার সাথে একটু মজা করতেছে ভাই। ও তো নিজের হাতেই কখনো ভাই মশা মাছি মারে নাই ভাইয়া। আর আপনি তো মারা তো দূরের কথা, আপনার যে বডি ভাই, কি রে তুই নিজের হাতে মারছিস কখনো কোনো মশা? হ্যাঁ, তুই এলাকা পারবি মারামারি করলে? নিজের দিয়ে মারি নাই, কল চালাই মারছি। এটাই না, আমি এটাই বলতে ভুলে গেছিলাম। দেখছেন, বলছিলাম না কিচ্ছু মারে নাই। আর ভাই আপনি একদমই টেনশন করেন না, আমরা আপনার বাসায় যেভাবে থাকবো ভাইয়া, মানে কাকপক্ষে টের পাবেন আপনার বাসায় যে দুইটা বান্দা আছে, বুঝছেন না ভাইয়া? ঠিক আছে, তোমার কথায় ভরসা করে আমি বাড়ি ভাড়াটা দিতেছি। দাও 2 মাসের অ্যাডভান্স 20,000 টাকা দাও। হ্যালো, বাসা ভাড়া নিতে আসছি, কিনতে আসি নাই। আমি ভাড়ার কথাই বলছি, বিক্রির কথা বলি নাই। 10,000 টাকা কিস্তি দিয়া 20 বছরের ফ্ল্যাট কেনা যায়। তো যাও ফ্ল্যাট কেন, ভাড়া নিতে আসছো কেন? যাও যাও, বিদায় হোক, যাও যাও। না 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 ভাইয়া, মানে আপনার কথা কিছু মনে করবেন না ভাইয়া। যেটা হচ্ছে কি ভাইয়া, ও আসলে ডিরেক্টলি বলতে পারতেছে না, আমি বলি। যেটা হচ্ছে যে ভাইয়া, আমরা তো আসলে 2 মাসের অ্যাডভান্সটা আমাদের জন্য স্টুডেন্টের জন্য একটু বেশি হয়ে যেত ভাইয়া। 1 মাসেরটা দিলে হয় না ভাইয়া? আরে ভাই, টাকা নিয়ে টাল বাহানা আমার একদম পছন্দ হয় না। বিদায় হতো, বাড়ি ভাড়া দিব না আমি, যাও। না 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 না, আপনি যে ভাড়া দিতে পারবেন ওটা তো বলি না ভাইয়া। তাহলে আমি আসলে 2 মাসের অ্যাডভান্সই আনছি, এমনি বইলা দেখলাম আর কি 1 মাস আপনি নেন কিনা ভাইয়া, বুঝছেন? এই যে 20,000 টাকা আছে ভিতরে, আপনি পারলে গয়না দেখেন। টাকা দিছ? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে থেকে ফ্ল্যাট তোমাদের। এনে চাবি ফ্ল্যাটের। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর মনে রাখবা, নিয়ম কানুন যেন ঠিকঠাক থাকে, এদিক সেদিক যেন না হয়। জীবনও না ভাইয়া, মনে করেন যে একবার ঢুকছি না আপনার ফ্ল্যাটে ভাইয়া, আপনি তো ঠেলা বাই করতে পারবেন না ভাই, ইনশাআল্লাহ। ভালো। তো মালপত্র আনছো সাথে?
ভাই মালপত্র তো আনি নেই ভাইয়া, আনবো? হ্যাঁ, তবে মনে রাখবা 10টার মধ্যে যেন মালপত্র ঢুকতে হবে। 10টার পরে গেট কিন্তু বন্ধ। অবশ্যই ভাই, অবশ্যই ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম ভাই। এত কষ্টের কাজ, হ্যাঁ? একটা পর্দা লাগাইছি, বুঝছ তুই? একটা পর্দা লাগিয়ে অবস্থা টায়ার্ড হয়ে গেছি। মামা ধরে এটাও কি ঠিক করতে পারছ না? এটাকে আমার ঠিক করতে হইব। কর। সব তা আমি করতে না, তোমার ডাকি আমি। খুব মেজাজ, তাই না? হ্যাঁ, খিদে লাগছে, খাওয়ানো লয়া যা। কাজ করতেছে তুই যা, আমি কাজ করতেছি, তুই খাওয়ানোর কিছু নিয়ে যা যা। ধর্মা এটাকে ধর, এটা আমি এর ছোট টেবিলটা টেবিলটা এটা কই যে এটাই খুঁজতেছিলাম মনে মনে। লাগা। আরে ফুডা রে, দেওয়া সত্য সত্য মামা, সত্য দাঁড়া, সরস না স স স স না হ হ হ স স স স স। ও কি রে? হ্যাঁ, ওট খিদা লাগছে না মামা। ওর ওর চল। ওট কিসে? খাম চল, আমি গেলাম, তুই যাবি? না না না, যাও না, তুই খাওয়ান লয়ে আইছ আমার লাগে, যা। ওট খাওয়ান নি, আমি যাইতারুম না এখন। উঠবি তুই? যা। বাবরে বাবা, উনি তো খাবার নিয়ে গেল। আর ভালো লাগতেছে না। আচ্ছা, বাকি জিনিসপাতিগুলো তুই টুটে তারবি না কষ্ট করে? কি আমার কিছু কইলি? আমি তো একটুকু উঠাইলাম, বাকিটুকু তুই উঠা। বাকিটুকু তুই উঠা। কেন? অর্ধেক করতে নেই, পুরোটা কর যা। তো তুই কি করলি আমার ক? এই বিছনার চাদরে বালিশটা আমি বিছাইতে পারি। বিছানা বিছা। ভরপুর খিদা লাগছে মামা। চল খাইতে যাই। কি খাবি? যা পারি খাই, চল। দেখ টাকা পয়সা কত আছে? একটা টাকাও না, একটা টাকা। টাকা নেই বলতে খামো কি? বাড়িওয়ালার সব টাকা দিয়ে দিলাম না। তোর কে কইছে বাড়িওয়ালা সম্পূর্ণ টাকাটা দিতে? তো বাড়িওয়ালার টাকাটা যদি অ্যাডভান্স যদি না দিই, বাড়িওয়ালা কেমন করে বাসায় উঠতে দিত? আমার কাছে যা আছে আজকে রাতে হয়ে যাব। তুই আসবে আজকে রাত্রে, ধর আজকে রাত্রে খাইলাম, তো কালকে রাত্রে, পরশু দিন, তারপরের দিন। আইডিয়া আছে মাথায়। কালকে দুপুরের ভিতরে গিয়ে এলাকার যতগুলো গলি আছে সব জায়গায় গিয়ে একটা 5 স্টার হোটেলের জন্য বাবুর্চি চাই, পোস্টারটা লাগিয়ে যাবো। তারপর কি? তারপরে তো খেলা শুরু। হ্যাঁ রে বেটা, ভাত খাইতে ভাত পাচ্ছ না, তুই বাবুর চিড়ি দিয়ে রাঁধবি, ওই রান্নার মতো খাবি না। এই জন্যই বলছি মাথা মোটা, চিন্তাটা এখান থেকে করো, পেট দিয়া না, বুঝো না? মনোযোগ দিয়ে শোনো। এই পোস্টার যদি আমার টানাই তাহলে কি হবে? অডিশনের জন্য স্যাম্পল নিয়ে 10 জন বাবুর্চি তো আসবে। আচ্ছা বাদ দে 10 জন, 6 জন আসবে। 6 জন যদি 2টা করে আইটেম আনে, কয়টা আইটেম? 12টা আইটেম। 12টা আইটেম দিয়ে কয়দিন যাবো? মিনিমাম 1 সপ্তাহ। বুঝছো আবার? তাই কালকে গিয়া পোস্টার টানাই দিয়ে আসতে হবে। কিন্তু বন্ধু, এই আমরা যে প্রিন্ট যে করব, তো এটার টাকা কই পাবো? তোর মাথার ব্রেনগুলো বেচবো মরে গিয়া, যা পাবো না ওটা দিয়ে প্রিন্ট করবো। বললাম না যা আছে হয়ে যাবো, এত চিন্তা করিস না। আচ্ছা, আর এই খাওন যেগুলা থাকবো এইগুলা কই ঠান্ডা করবো? এগুলো তো নষ্ট হয়ে যাবো না গরমে? আগে তো খাবারগুলো নিয়ে আসুক। ওইটা আসুক,
সব কিছু করার আগে প্ল্যানিং করতে হবে না? তোর খাবারটা আইলো, এগুলো কোথায় ঠান্ডা করবো? তাও ঠিক, দারুণ আইটেম। ওই বাড়িওয়ালার বাসায় ফ্রিজে কম হয়ে যাবো তো রাখেন, আমাদের ফ্রিজ দেশের বাইরে থেকে আসতেছে। কি খোঁজ? দেখ হালারে করে দেখ, হালার যা সিন দেখলাম। আচ্ছা এখন চল ফ্রেশ ট্রেশ হই, খাইতে যাই, ক্ষুধা লাগছে বুঝছো। দোস্ত তুই খালি নিচের আর দুইটা জিনিস আছে, দুইটা জিনিস একটু উপরে উঠা। কার নিচে? বিল্ডিং এর নিচে। তোরা খাওয়াই দিয়েছি না? তুই উঠাবি, চল। শোন শোন, এই বড় শোন, ওঠ আর ওঠ না, শোন ওঠ, কাজ আছে, ওঠ। করতেছি। আরে কাজ আছে। তোর কাছ থেকে আমি কি করবো এখন? কাজটা আমার না, কাজটা আমাদের। উঠো। দোস্ত আর 5 টাইম টাইম দাও আমারে। ওঠ তাড়াতাড়ি ওঠ। কি হলো? কিসে? ওঠ না। কি ক কি? কি কি মানে? কিসে? ওই চল পোস্টার লাগাবো। তোর পোস্টার লাগাইতে দিকে আমার ঠেলতেছিস কেন? তো পোস্টার কে লাগাবে? আমি? পোস্টার তো আরো পরও লাগানো যায় তাই না? কেন? সকাল 6টা বাজে উঠে কেন পোস্টার লাগাই তুইব? সকাল 6টা বাজে গড়ি দেখ। দেখছি তো কিসে? দুপুরবেলা যাবো না আবার যাইতেছি মানে? ওঠ। পোস্টারটা কেমন লাগাইতে হইব আমি প্ল্যানিংটা সাজাই লই, দাঁড়া। প্ল্যানিং তুমি পরে সোজা উঠো। আমি চিন্তা করতেছি। আরে ওঠ না। এই জায়গার এখানে লাগাবো পোস্টারটা, হ্যাঁ হ্যাঁ। এই দেয়ালে। আবার এখানে লাগাবো কি লেগা? এদিক দিয়ে যারা যাইবো হেরাও দেখবো, আবার এদিক দিয়ে যেটি যাইবো পরে করে না, উঠ। বাবা ঘুমানোর প্ল্যানিং। যা পিড়ি দিতে হইব, যা। মনে রাখিস তুই। আরে বাবা, পকেটে নেই টাকা। কিরে বালিশে পোস্টার লাগাবি? আয় ইয়েটা দে। তুই এত জায়গা থাকতে এই জায়গায় কেন? কে জায়গা ঝামেলা কি? গন্ধ গন্ধ হইতেছে। কি কি হইছে? গন্ধ হলে কি হইছে? এমন একটা ভাব করস তুই মনে মুতস না জীবনে। এই জায়গায় তুই আশেপাশে পরিবেশ দেখছিস? আরে বেড়া, যে এখানে খারাইবো আমার কাম করবার এখানে দেখবো কি লেখা, কাম শেষ লেখাটা পরে আমগো ঠিকানা চলে আইবো। এইসব জায়গা দিয়ে যদি লোকজন যায় আর যদি স্যাম্পল বাড়ায়, ওই স্যাম্পল দিয়ে খাবি? কে এই পরিবেশের লোকজন কি এই পরিবেশ ছাড়াই কার কোনো লোকজন হাঁটা নেন দিয়া? ওই যে দেখ তোর পিছিয়ে দুইটা কোটটা এলা পড়ার দুইটা লোক আইতেছে, দেখছস? ওরা কি এলাকা দিয়ে যাইবো না? ওরা কি দেখবো না এটি? এই এলাকার লোকজন মানে কি এলাকার লোকজনই দেখবো? এইসব জায়গা না লাগাইয়া যে জায়গায় মানুষজন খুব বেশি থাকে, ব্যস্ত রোড, ওইসব জায়গা লাগাই চল। তোর কথা হলে মনে হয় মিছিল মিটিংয়ের ভিতরে আমি পোস্টারটা ছেড়ে দিই, তাইলেই তো হয়। হাত বেড়া, এই জায়গাতে মানুষজন যাওয়া আসা করে রে ভাই, তোর এখানে ঝামেলাটা কি আমার তুই বুঝা? ভাই তুই আমার ঘুমের থেকে ডাকে তুই লাইছস, আমি লাগাইতেছি পোস্টার। তোর যদি লাগাই দেবেন তাহলে তুই লাগা, আমি জায়গা ধর লাগা। তাহলে চুপ থাকো। এখানে দেয়ালটা পুরো ফ্রেশ, আমগো পোস্টার লাগাইলে আমগোটাই থাকবো, আমগোটাই জ্বলবো এখান দিয়া, বুঝছস নাই? ঠিক আছে চল। ভাইজান ঘটনা শুনছেন? তোর কাছে তো ঘটনার কোনো শেষ নাই। আবার কি ঘটনা ঘটছে? ওই যে নতুন দুইটা ভাড়াটি আইছে না, হ্যাঁ, ওই দুইটা দেয়ালে দেয়ালে পোস্টার লাগাইতেছে। দেয়ালে দেয়ালে পোস্টার লাগাইতেছে কে? ওরা কি নির্বাচনে খারাইবো?
ওরা কি চেয়ারম্যান হইব? অত বড় পোস্টার না, ছোট। ছোট পোস্টার? তাহলে মানে কবিরাজের বিজনেস করবো নাকি? অত ছোট না, এই সাইজের। এই সাইজের পোস্টার? তুই কি পোস্টার দেখছো? হবাই যান। কি লেখা ছিল? এত লেখাপড়া জানলে আপনি যায় কাজ করি, কবে সরকারি অফিসে চাকরি করতাম। সবসময় বেশি কথা বলছ, যা মন যায় তা লেখা। ওরা পোস্টার লাগাক গা, খালি আমার নামে দুর্নাম না করলি আর। যা, সবসময় বেশি কথা কয়। সরকারি চাকরি করতো। বুঝতেছি না কি হইব। পোস্টার মোস্টারে যে ছাপাইলাম, আমার অলরেডি 2-4 জন ফোন দিছে, একটারও তো আমার জাতের মনে হইতেছে না। কি খাওয়ান আনবো, কই থেকে রাইন্দা আনবো, কি খামু, খায়া কি অবস্থা হইব, আমি পুরো কনফিউজড হয়ে গেছি মামা। শোন, ওই ফোনের কনভারসেশন দিয়া ভালো মন্দ বিচার করা যায় না। খাবার নিয়ে আসুক, টেস্ট কর, বুঝবি। আর আমরা কি লিখছি? 5 স্টার হোটেলের জন্য দরকার, তাই না? দেখিস কারা আয়, টেনশন নিস না। না 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 না, এবার তো আসলে ওই চাপটা নাই। এর আগের বার একবার একটা ঘটনা ঘটছিল, আমি পোস্টার আমার নাম্বার লিখে দিছিলাম, তো এক লোক আমার ফোন দিয়া কয় যে ভাই কালকে কখন আমি কাহেন ফ্ল্যাটমেট যখন দেখতে মন চাইবে আহেন। কি পয়রা আমু, এটাকে আমি জানিয়ে দিক। এবার এর লেগে নাম্বার দিই নাই। একদিক দিয়ে আমি ভাবছি, টেনশন করতেছি, ধর কালকে আইলো, স্যাম্পল দিল, তারপর কি হইব? ধর খাইলাম খাওয়ান দাওয়ান, এরপর যদি লোকগুলা চাকরি বাকরি যদি না দিতে পারি, কালকে তো আমার নাম্বারটা আমি কালেক্ট করবো, এরপর তো রানিং আমারই ফোন দিব ওরা, তখন আমি কি করবো? আচ্ছা বাদ দে। কারণ শোন, যেহেতু পোস্টার ছাপাই এলাইছি, কালকে তো আইব, তো ওই রিসেপশনে বয়েস সবগুলোরে আর এক এক করে ঢুকাইস। আর তুই একটু তোর এই মুখটারে কন্ট্রোল করিস। বাইরে ভাই, তুই অলওয়েজ মনে করো আমি তোর কাছে বাগড়া দিই না। আমি আসলে অনেক দূর পর্যন্ত চিন্তা করি যে আসলে সিনটা কোন দিকে যাইতেছে। আমি শাওন ভবিষ্যৎ দেখতেছি যে এইটার ভবিষ্যৎটা ভালো হইতেছে না মামা। বাদ দিবি তাইলে? না না, বাদ দিবি কেন এখন? বাদ দিবি কেন? যে এই যে রাগ করে আমলা কথা কস না, এদি করবি না কখনো। বাদ দিবি কেন? এখন কালকে সকালে লোকজন যাবে, এখন আমি করে ফোন দিয়ে কমু যে ভাই আইন না আপনারা। হ্যাঁ বাদ দে, তো যাওয়া রয়েছে, যা। কালকে সকাল আইলে সবগুলো বসাবি রিসেপশনে, এক এক করে ঢুকাবি। আর আমার সম্পর্কে একটু কি পেঁচাল, ওরে সার কইতে হইব, ওরে এটা কইতে হইব, ওরে ওইটা কইতে হইব, কি হইব না হইব এটি কোনো কিছু টেনশনই করো। পোস্ট অফিসটা ডাক। ঘুমা বন্ধু, আর তুই ঘুমা। আপনি কি আনছে? আমারটা আমি বলবো, কিন্তু আপনার একটু পাইলে একটু সাসপেন্সটা হইতো আর কি জিনিসটা। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? জি ভালো আছেন সবাই? জি। আচ্ছা, আপনাদের কারোর সাথে আমার পরিচয় হয় নাই। আমার নাম হচ্ছে শাওন, আমি এই কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে এমডি স্যারের ঠিক আগের পদটাই হচ্ছে আমার, বুঝতে পেরেছেন? জি। তো প্রথমত আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা আসলে সবাই খুব লাকি যে আমাদের এত বড় একটা রেস্টুরেন্ট আপনারা আসলে সেই পদে আসছেন। জি। আমাদের যিনি বস, তিনি দীর্ঘকাল প্রবাস জীবন যাপন করেছেন, তো সেখানে তো উনি অনেক নামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন। চাইলে কিন্তু আমরা বাইরের থেকে যে কোনো শেফকে আমরা আনতে পারতাম, কিন্তু যেটা হচ্ছে আমাদের স্যার বেসিক্যালি দেশপ্রেমিক তো একটু বেশি, তো উনি চাচ্ছেন দেশের যে কোনো একজনকে উনি শেফটা বানাতে। তো দ্যাটস ওয়াই আমরা আসলে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডেকেছি। তো আপনারা কি আপনাদের খাবার স্যাম্পলগুলো নিয়ে এসেছেন? জি জি স্যার। আচ্ছা, আমি আপনাকে দিয়ে শুরু করি। আপনার নামটা? আমার নাম জানে আলম। জানে আলম। ওকে আলম স্যার, তো আপনি কি এনেছেন? জি, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর মূলো দিয়ে পুটি। এই জায়গায় তো আপনার এই স্যাম্পল তো হয় না ভাই, মানে আনলে ভালো কিছু আনতেন, তাই না? স্যার আসছে বিদেশ থেকে, সেটা খাবার টেস্ট করবে, আপনার কচুরলতি শুটকি মাছ এগুলো তো সে টেস্ট করবে না। আচ্ছা যাই হোক, জি, আমি এই স্যাম্পলটা নিয়ে আপনার স্যারের উপর প্রবেশ করব। স্যার আপনার খাবারটা টেস্ট করবে, জানো? আচ্ছা। আচ্ছা, আপনাদের বাদ বাকি সবার খাবারের কি অবস্থা? না, আমাদেরটা ঠিক আছে, ঠিক আছে। আছে মোটা। আসতে পারি? জি আসুন।
তো স্যাম্পল এনেছেন? জি জি এনেছি, এই নিন, এই নিন। তো আপনার নাম বলুন। জি আমার নাম জানে আলম। কি? জি আমার নাম জানে আলম। এখন আমি কি আলমের কাছে গিয়ে জেনে আসবো আপনার নাম কি? কি মুশকিলে বললাম স্যার, আমার নাম মোহাম্মদ জানে আলম। ও, আপনার নাম মোহাম্মদ জানে আলম। জি জি। তো মিস্টার জানে আলম সাহেব, আপনার কি এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে? অনেক অভিজ্ঞতা। আমি 8-9 বছর ফুচকার দোকান চালাইছি। ও, ফুচকার দোকান, নো প্রবলেম। আমাদের যেহেতু 5 তারা বিশিষ্ট হোটেল হবে, সেক্ষেত্রে আমরা ফুচকাও রাখবো। জি জি জি। তো এবার আমি কি আপনাকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। কমন সেন্স থাকা লাগে একটা জিনিস। এতক্ষণ বসে রয়েছি, কে একটু পানি তো দেওয়া যায়? হ্যাঁ, পানি টানি কিচ্ছু দেয় না। আইসি একটা ইন্টারভিউ, ভালো লাগে না। भैया ओ भैया শুনছেন নি? কি ইয়া আমাকে বাড়ি কোনায়? কে স্টাইল দেখতে বোঝো না? মোর বাড়ি বরিশাল। বাবুরে আত্মন মনে হইতেছে আপনার লগে দিয়ে বসাটাই আর ফাঁক হয়ে গেছে। কে বাড়ি বরিশাল হইলে হাতে সমস্যা কি? এরিও দুনিয়া যত অদিল্লা বদিল্লা আমলা কামলা মূর্খ ইগুন আছে বেগুন আমলাকে বরিশালে থাকে। ইগুনের কোনো কাম গাইজ নাই। ইগুন কিয়ারে লঞ্চের হিসি দি লটকি ঢাকা শহরে গিয়ে কামলাগিরি করি ফেললাই আইছে। এ মিয়া, আপনি যে এরকম ফডর হটতে আছে, আপনার বাড়িটা কোথায়? আর বাড়ি হলো বাংলাদেশের একমাত্র রাজকীয় এলাকা, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী। বুঝছি। এই মেয়ে, ফোন এইসব কথা। আপনি তো ওই এলাকার মানুষ যারা বউয়ের কামাই বৈশ্য খায়। বউরে ওই যে বুয়ার বিষয় আমাদের বিদেশ পাড়াই দিয়া, হ্যাঁ ঘরে বইয়া তেল গায়ে তেল মেল মাইখা, হ্যাঁ বইয়ে খায়। ভাইয়া আপনি এটা কি বললেন? আঙ্গ নোয়াখালীর মানুষ বই টিয়া খায়? আঙ্গ নোয়াখালীর মানুষ কাম কাজ করে না? আইস গাছে কামিল্লাই আইসি, এ কাম আমি ফামু, যদি না পাই আর কান কাটি কুত্তারে খাবামো। আপনি এটা লেই তো তাইলে ভাইজান আপনি একটা কাজ করেন, কুত্তা খোঁজা শুরু করেন, বুঝলেন? চাকরি পাইতে লাগে অভিজ্ঞতা। ভাই, মোর এই যে বাপদাদার 14 গোষ্ঠী আর সব ছেলে আপনার এই যে লঞ্চের কুক বললে তো বুঝবেন না, পরিচিত মানুষ ছাড়া একদম বোঝে বেটা। কুক মানি হইল বাবুর্চি ছেলে। আমাদের প্রতিটা বেলাডে আপনার মনে করেন বাবুর্চি বসবাস করে, ক্রিকেট খেলে, খেলাধুলা করে, বুঝলেন? আর এইখানে এই যে সিরা যদি কাটে, আপনি এখনই একটা বাবুর্চি ফয়দা হবে। বাবুরে আপনার কথা শুনি তো আর হেটারি আসন আইতেছে, কিন্তু আই তো আসতেন না। আই এনে কাম করি বেল্লাই আসি বেল্লাই আই না। শুনেন, একটা কথা শুনি রাখবেন, আঙ্গ নোয়াখালীর 1 বছরের লেদা চুকিয়া গাও আগে রান্না করিবার শিখে, ফাঁকশাক করিবার শিখে, ইয়ার হরে এই আনা শিখে। আর আপনি আইছেন কুক। ভাইজা, আপনার এই যে মিথ্যা কথা, এই যে এইসব ফায়সা কথা শুনিয়া, হ্যাঁ এগুলো শুনিয়া এই যে রুমের মধ্যে যে সকল জীবাণু ছিল, হ্যাঁ মনে হয় মরিয়া গেছে, বুঝলেন? এইসব ফাউল ফেসাল থামেন, একটু কামড় খান। ভাইয়া আপনার হাঁকান সাবি দুটি আপনি কেন চুপ থান? খেমা দেন এবার। আপনারা কি শুরু করছেন? আপনারা তো এখানে ইন্টারভিউ দিতে আসেন, ইন্টারভিউ দেন, এভাবে ঝগড়া কেন করতেছেন? আপু আপনি বলছেন দেখে, মহিলা মানুষ বলছেন, আমি থামিয়া গেছি, আমি কিন্তু থামিয়া গেছি। আজকে বাজার নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম উপরতলায় লোকজন ঢুকতেছে আর বের হইতেছে। লোকজন ঢুকতেছে আর বাইরে হইতেছে কেন? ওরা কি উপরে ত্রাণ দিতেছে বন্যার্তদের, নাকি শীত বস্ত্র বিতরণ করতেছে? এত লোক কিসের? তা জানি না। খোঁজ লাগাও, কে জানে বললে হবে না। খোঁজ নিয়ে আমাকে তাড়াতাড়ি জানাও। গোপনে খোঁজ নেবো না সরাসরি?
কেন তোমার কি আমি চুরি করতে পাঠাতেছি? গোপনে নিব নাকি? সরাসরি যাই জিজ্ঞেস করবা। এই যে সরি ভাই, আপনাদেরকে এতক্ষণ বসায় রাখলাম ভাইয়া। আচ্ছা, আপনাদের ভেতরে পরিবানুকে আপনার পরিচিত? এক্সকিউজ মি আপু, আপনি কি পরিবানু? জি। আচ্ছা, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনার তো এখানে কনসেন্ট্রেশনটা দিতে হবে আপনার। সরি, শুনতে পারিনি। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি যান, ভিতরে যান, স্যার ভিতরে আছে, আপনার ভাইবাটা স্যার নিবে। আমি কেন ভিতরে যাব? জি, আমি তো ওখানে যাব না, একা তো যাব না ওখানে। ভিতরে যাবেন হচ্ছে স্যার ভিতরে আছে, স্যার আপনার ভাইবা নিবে। উনি আসুক, উনি এখানে আসে স্যাম্পলটা টেস্ট করুক, তাহলেই তো হচ্ছে। ওখানে তো আমি একা ভিতরে যাব না। না না, স্যার তো এখানে আসবে না। উনি যদি এখানে এসে টেস্ট করে তাহলে ভালো, না হলে আমি আমার স্যাম্পল দিব না, আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ভিতরে যাওয়া লাগবে না। আপনি স্যাম্পল কি নিয়ে এসছেন? পায়েস। পায়েস আনছেন? জি। এই তো পায়েস, কেমন পায়েস? ও এক বক্স ভর্তি পায়েস নিয়ে এসছেন? জি। তা আপনি যে বাটি ভর্তি পায়েস আনছেন এটা বলবেন না? কেমন চিনি টিনি বাড়াই দিচ্ছেন না পায়েসে? সমস্যা নেই, খুব ভালো সবকিছু হয়েছে। ঠিকঠাক আছে। আপনার পায়েস আমি নিজেই টেস্ট করবো, আপনার স্যার পর্যন্ত যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনি বসেন, রেস্ট নেন, আমি আসতেছি। ভাই আপনারা বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সফল ব্যবসা সফল। পায়েস। আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, সবগুলো তোমার একটু একটু নিয়ে কি করবো, ওরা কি গামলা ভর্তি করে নিয়ে যাবো তোমার লেখা? আমরা তো বিজ্ঞাপন দেওয়ার সময় লিখি না আপনারা গামলা ভর্তি করে স্যাম্পল নিয়ে আসুন। যতটুকু স্যাম্পল আনতে হবে ততটুকু আনছে। কিন্তু এরপর থেকে বলবো একটু বাড়াই দিতে, তাতে কি 7-8 দিন খাইতে পারি এক খাবার দিয়ে। আচ্ছা, এই আরেকটা জিনিস আমি বুঝলাম না, কই কই লাগাইছিস একটু কত? হ্যাঁ, সব এই নাপিত, এই ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, কি একটু স্মার্ট জানি না। কি করবো, বিজ্ঞাপন দিচ্ছি, ওরা আসছে, তাও তো ভাগ্য ভালো ঝালমুড়িওয়ালা স্যাম্পলের সময় ঝালমুড়ি লয়ে গেল, বাদামওয়ালা স্যাম্পল হিসেবে বাদাম দেয়। ঠিক কইছিস তুই, ঠিক কইছিস। আচ্ছা চল, কারণ দেরি করে লাভ নেই, বাকিগুলো পালা। আচ্ছা, এই খাবারটা মোটামুটি 7-8 দিন আমরা চালাতে পারবো না? বাকিগুলোর কি অবস্থা আনসার তো নাকি? এই যে কথাটা যে ইগনোর করলা, 7-8 দিন চালানোর জন্য কিন্তু তোমার কিন্তু কম খাইতে হবে। খাওয়ান পেলে আবার বতায়ও না, একবারে একটু একটু করে খাইও। বতাবো না, বতাবো না, তুই এমন যা গিয়ে বাকিগুলো পাঠা, এক এক করে পাঠা, ইন্টারভিউ করতে হবে। পেটে গুলা ঠিক আছে, এটা নিচে রাখো। তো এবার আমি কি আপনাকে কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন করতে পারি? জি স্যার, করেন আপনি। আপনি তো জানেন যে আসলে একজন রান্না করা বাবুর্চি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। জি স্যার। তো সেক্ষেত্রে আপনি টয়লেটে যাওয়ার পরে হাত সাবান দিয়ে ধোন? স্যার, সত্যি কথা বলতে কি যে আমি স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন স্যার। তো আমি যদিও আপনার টয়লেটে যাওয়ার টয়লেট থেকে বের হওয়ার পর আমি সাবান দিয়ে হাত ধুই না, কিন্তু আমি ওই টয়লেটে যাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুই স্যার। হ্যাঁ, সবাই টয়লেটে যাওয়ার পরে হাত সাবান দিয়ে ধোয়, আপনি আগে কেন ধোন? স্যার, ওই যে আমার একটা ঝালমুড়ির দোকান আছে, তো ওই সবসময় ওই যে কাঁচামরিচ টরিচ কাটা হয়, তো এই জন্য হাতের সাথে লাগিয়ে যায়। এই জন্য আগে থেকে যদি সাবান দিয়ে না হাত ধুই তাহলে সারাদিন অনেক সমস্যা হয় স্যার। না, তা ঠিক আছে, তা ঠিক আছে। স্যার, এই স্যাম্পলটা কি রাখবেন না নিয়ে যাবো? জি স্যার। তো এইটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছেন? জি স্যার, এইটা বানানোর আগে হাত ধুইছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। জি, আপনি তাহলে আসতে পারেন। জি স্যার। স্যার, একটা কথা ছিল, আমার চাকরিটা কি হবে?
দেখুন আমরা এখনো ইন্টারভিউ নিচ্ছি, যদি আপনি সেক্ষেত্রে যোগ্য প্রার্থী হন জি স্যার, অবশ্যই আমরা আপনাকে ফোন করব। জি স্যার, জি জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আসুন। হ্যাঁ, তো আপনার মাঝে স্পেশাল কোয়ালিটি কি আছে? হ্যাঁ স্যার, স্পেশাল কোয়ালিটি বলতে আমার স্পেশাল কোয়ালিটি তো বলে শেষ করা যাবে না। তবে আমি এক সময় আপনার মনে করেন যে নাইত্যার কাজ করতাম। হ্যাঁ, নাইত্যা বলতে আমরা চুল যে কাটে না, ছোটো ছোটো করে স্টাইল করে দেয় এরা, আমি একসময় নাইত্যা ছিলাম। পরবর্তীতে আমি ওই যে তরি তরকারি আমরা মনে করেন যেগুলো কাটাকাটির কাজ করতাম। এই মনে করেন যে মোটামুটি আমার স্পেশালিটি এটা, বহুত ধরনের সবজি খাইছি জীবনে। তো আমাদের 5 তারা বিশিষ্ট হোটেলে কিন্তু একজন সবজি কাটক লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভাবনা অনেক উজ্জ্বল। তো স্যাম্পল নিয়ে এসছেন? জি স্যার, আজকে আমি যে খাবারটা আপনার জন্য রাঁধিয়ে আনলাম সেটা হইল ডুল্লার হাক, আমাদের ঐতিহ্যবাহী। হ্যাঁ, ডুল্লার হাক এটা হইল আপনার লাল শাকের একটা বড় জাত, মোড়া মোড়া হয়, খাইতে যে টেস্ট স্যার। একটু সাকি দেখেন স্যার। না ঠিক আছে, ঠিক আছে। এগুলো স্যার আমাদের ওই যে পিছনে হয় আর কি। পিছনে হয় মানে? মানে স্যার মিস্টেক হয়েছে, আমাদের বাড়ির পিছনে হয়। বাড়ির পিছনে? জি স্যার। ঠিক আছে, তো ঠিক আছে, আজ তাহলে আপনি আসুন। জি স্যার, চাকরিটা আমরা ইন্টারভিউ নিচ্ছি, যদি আপনি যোগ্য প্রার্থী হন অবশ্যই আমরা আপনাকে আচ্ছা ফোন করব। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনার পিছনের গাছগুলো বড় করেন। হ্যাঁ, ওকে গাইস, তো সবার স্যাম্পলই তো আজকে আমরা জমা নিলাম, সবার স্যাম্পল আজকে আমরা রাখলাম। আজকে আমরা এটা সবাই মিলে টেস্ট করব। টেস্ট করার পর যারটা বেশি ভালো মনে হবে আমরা তাকে পরবর্তীতে আমাদের অফিস এন্ড থেকে তাদেরকে কল দেওয়া হবে কিংবা এসএমএস মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর আরেকটা কথা যেটা হচ্ছে, নিজেদের আইকিউটা মাঝে মধ্যে একটু ইউজ করেন, যেটা হচ্ছে যে কেউ যদি দুপুরবেলা আসেন আমাদেরকে ইন্টারভিউ দিতে, সে সকালের নাস্তা স্যাম্পল হিসেবে নিয়ে আসবেন না, দুপুরের খাবারটাই নিয়ে আসবেন। বিকালবেলা আসলে আবার দুপুরের খাবার নিয়ে আসবেন না, বিকালের স্ন্যাক্সটাই নিয়ে আসবেন। আবার বিকালের পর আসলে রাতের ডিনারটা নিয়ে আসবেন, ঠিক আছে? আর যদি দুপুরবেলা আসেন তাহলে দুপুরে লাঞ্চ আইটেমটা নিয়ে আসবেন স্যাম্পল হিসাবে, ঠিক আছে? আর স্যাম্পল যেটা আনবেন এরকম অল্প অল্প করে আনেন না, একটু বাটি ভর্তি করে আনেন আর কি। হইলো কি স্যার একটু খাইলো এখন, আর একটু খাইলো পরে, আর একটু খাইলো পরে, এক এক সময় এক একভাবে খাবারটা টেস্ট করলে স্যার বুঝবে আর কি যে কার খাবারটা কতটা ভালো, বুঝতে পারছেন? আর আঙ্কেল আপনি আবার ওই যে আগের মতো প্রচুরতি শুটকি মুটকি এগুলো আইনেন না প্লিজ, স্যার তো আসলে এগুলো একটু কম খায় তো। সবাই একটু সবাই একটু ট্রাই করবেন একটু রিচ ফুড আনার, ঠিক আছে? জি, এবং বেশি বেশি করে আনার ট্রাই করুন। জি জি, ঠিক আছে? তাহলে আপনারা আজকে আসেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, একটা কথা, এই যে আমরা যে বাটিগুলা জমা দিছি সেগুলা কি ফেরত পাবো না? বাটি 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 না, বাটি ফেরত পাবেন, সমস্যা না। আপনি পরবর্তীতে এর থেকে আরো বড় বাটি আনবেন, তারপর আমরা আপনাকে বাটিটা ফেরত দিয়ে দেবো। ও আচ্ছা, মানে ওইটার ভিতরে এটা ঢুকাবেন। বুঝছি, যাই। Hello.
ও মা, ভাই রে ভাই, এমনি কি আর সম্ভব? হ্যাঁ, তার উপরে বর্ষর জিন্সের প্যান্ট, কমপ্লিট স্যুট পরে যাইতি, মনে হয় বিয়ে বাড়ি যায়। আচ্ছা, ওই যে নতুন পরিবেশে আসছি তো, নতুন খাবার দাবার এর লেগে মানে শ্যুট করে না জিনিসটা। আশেপাশে কোথাও ফার্মেসি দোকান পাঠাচ্ছে, কইতে পারি না। টাকাও তো নাই, ডাক্তারের কাছে যাবো, বাড়ি হলে তো সব টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। মিনিমাম 2000 টাকা লাগবো। তোর লাগে মেডিসিন দিব না, সম্ভব না। দেন কি করবো? এটার একটা সলিউশন লাগবো না? করুনটা কি? একটা কাজ করি, চল নার্সের এজেন্সি আছে না, ওই জায়গায় ফোন করি, একটা নার্স আই দেখবি। ডাক্তার আছে চিকিৎসা কেন, নার্স কি লেগে রে ভাই? ওরে ভাই, নার্সকে কি বলে? সিস্টার। সিস্টার মানে কি? মায়ের মতো। মায়ের মতো সেবা পাইলে সব ঠিক হয়ে যায়। ডিরেক্ট তো তুই তোর আম্মার আনতে, আমি আমার আম্মার আনতাম, তাইলে তো ভালোই তো। না তো নার্স আনার কোনো দরকার নেই। তাই আম্মারে আনতই। ডাক্তার মাত্র কেমনে ভাবে এটা কম, কেমনি কি? একটা কাজ করি রে, আমার ছোট খালার একটা ফোন দিই। খালাই তো ডাক্তার, বুঝছস? তো খালারে ফোন করি, কি গাছ দে, ফোনটা আগে দিতে পারলি না? দে। খালারে ফোন দিয়া একটা নার্স পাঠাইতে কই। ক, কারণ খালাই তো আবার গাইনি ডাক্তার, ওটা তোর আমি দায়িত্ব পারবো, তুই দায়িত্ব পারবি। তোর তো পেটের অবস্থা ভালো না, 8 মাস বয়স হয়ে গেছে। তুই সব নেম কথাবার্তা কর। হ্যালো। হ্যাঁ খালা। হ্যাঁ, কি রে, কি খবর, কেমন আছিস? খুব খারাপ খবর খালা, ফুড পয়জনিং হয়ে আজকে 2 দিন যাবত বিছানায়। এই, তোকে না কতবার বলেছি বাইরের খাবার না খেতে? আচ্ছা, আমার দোষটা কই? তোমরাই তো আমার বিয়ে দাও, তো ঘরে বউ না থাকলে তো অস্বাস্থ্যকর খাবার তো খাইতেই হবে নাকি? আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে। নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, বাথরুমে যাইতো আরেকজনের কাঁধে ভর দিয়ে আমার যাওয়া লাগতেছে দাদা। খালা সরি, উল্টা পাল্টা করতেছি খালা তোমারে। শরীর অবস্থা কি খুব বেশি খারাপ? জি খালা, শাওনের একই অবস্থা খালা। আচ্ছা শোন, কোনো চিন্তা করিস না, আমি দুপুরের মধ্যে কাউকে পাঠিয়ে দিচ্ছি তোদের দেখাশোনা করার জন্য, ওকে? জি। আচ্ছা, ঠিকঠাক মতো মেডিসিন নিচ্ছিস তো? খালা ওই 8 ঘন্টা পর পর স্যালাইন খেতেছি, কিছুই হইতেছে না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমি কাউকে পাঠাচ্ছি, আর সেই সাথে কিছু খাবারও পাঠিয়ে দিব। তোরা কোনো টেনশন করিস না তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। ভাই রে ভাই, তরে কইলাম তোর খালার একটা ফোন দে। তুই ফোন দিয়া খালার লাগে বিয়া, বউ, বাচ্চা কাছে কি আলাপ লাগাই দিলি তুই? বুঝলাম না। তুই আমার খালায় চিনস না? হ্যাঁ, আমরা কি ডিরেক্ট কথা কওয়া যায়? পেঁচাই বসে যেত। কি কইছে? কি খালা কইছে? কি খালা পরে কইছে? ও, আমার হঠাৎ করে ধরে গেছে। এরে বাবা, আমি আগে দেখ বন্ধু, একটা পাশা। শাওন, তোর দোহাই লাগে বাইরে। ম্যাডাম আমাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার দুটি ভাগ্নে খুব অসুস্থ, তো আমি তোমাকে ঠিকানাটা লিখে দিচ্ছি, তুমি ওখানে যেয়ে ওদেরকে দেখাশোনা করবে। হ্যাঁ, আবার তুমি সন্ধ্যায় আবার ফিরে আসবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে, হ্যাঁ, আর আরেকটা কথা, ওরা কিন্তু আমার আপন সন্তানের মতো, ওদের দেখাশোনা যেন কোনো ত্রুটি না হয়, কেমন? আচ্ছা ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। তাহলে ম্যাডাম আমি আসি? না না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা ম্যাডাম, আসলাম। আমি জানতাম লোভে পাপ পাপে মৃত্যু,
এখন তো এই লোভের ডিরেক্ট মিটতো। বুঝো কম টাকার খাওয়ানোর লোভ তো সামলাইতে আরো নেই, এখন বুঝো ঠেলা। আমার কি দোষ? ভাবছিলাম যে কদিন একটু ভালো মন্দ খাবো, এখন তো দেখ খাস হচ্ছে বাজনা বেশি রে। 200 টাকা বিরিয়ানির লোভ সামলাতে পারি নাই, এখন 2000 টাকা জরিমানা দিতে হইতেছে। দোস্ত আল্লাহর রাস্তাটা রিকোয়েস্ট করি তোরে, তোর কাছে কিছু টাকা থাকলে আমাদের কাছে ধার দে, আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে একই মেডিসিন দিব, লাভ নাই, খালি খালি টাকাগুলো চলে। হ্যাঁ রে, এখন যদি একটা গার্লফ্রেন্ড থাকতো রে, কি সুন্দর সকালবেলা দরজাটা খুইলেই খাওয়ান দাওয়ান লই তো, লগে জ্বরের ওষুধ মষুধ লই তো। আহারে জীবন, আহারে। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড চিনো না তুমি? হ্যাঁ, তোমার খোঁজখবর নিব, তোমার সেবা করব। খোঁজখবর তোরা মানি ব্যাগের, মানি ব্যাগ খালি, গার্লফ্রেন্ডও খালি। এখন তো আমার খালি করতে হইব। ও মা, তুই কি বুঝলাম না, তোর খালা কই? তোর খালা বলে কি নার্স পড়াইবো, তোর নার্স কই? আমার খালা তো কইছে দুপুরের মধ্যে আইব। আর বেটা দুপুরের ভিতরে, তখন দুপুর কখন হয়? রাইতের বেলা হয় তখন দুপুর। এই তুই আমার এই সিনসিয়ার খালা নিয়ে কোনো বাজে কথা বলিস না। তোমার খালা যে কি সিনসিয়ার এটা আমি বুঝতেছি। একটা অসুস্থ পোলা রোগে শোকে মরে যেতেছে, তোমার খালা বলে কি নার্স পড়াইবো? তো এরম জানলে তো আমি হসপিটালে যেতাম, ওষুধ মষুধ আমি আগে লইতে পারতাম। তাই বোম্বাই মরিচের বিরিয়ানি খাওয়াইছে রে। তো খাইছো কি লেগে তুমি? খালি চলে বতানির সময় তো তোমার মনে থাকে না যে খালি বতাইতেই থাকো তুমি। কি রে, আমি তো গেছি 11 বার, তুই কয়বার গেলি? বেশি না, তোর থেকে 6 বার বেশি গেছি। তাহলে বুঝ আমার অবস্থাটা কি। ভাই তোর খালার একটা ফোন দে, ফোন দিয়ে খালা নার্স থেকে আদৌ আসবে, না আসলে আমরা নিজেরাই জায়গা নার্সের কাছে দেখতে যা। নার্সই মনে হয়েছে, আসতে যা, ঘুরে যাবে। ওরে বর্ডারে চলে। হ্যাঁ, আপনাদের ভিতরে শামিম কে? ওই যে শুয়ে রয়েছে জয় স্বামী উপস্থিত। ও আচ্ছা আচ্ছা, বসতে টসতে দিবেন না? আপনারা কেউ গেস্ট আসলে বসতে দেন না? বসতে দে, সারাদিন তো বইয়েই থাই। আমাকে আপনাদের খালা পাঠাইছে আপনাদের দেখাশোনা করার জন্য। তাই? জি। খুব তাড়াতাড়ি আসছে। ধরেন বসেন, অনেক দেরি করে আসছে না। আচ্ছা আচ্ছা, আমার দেরি হইতো না, হয়েছে কি ওই যে আপনার খালা আপনাদের জন্য ওই যে খুদের ঝাউ আর হলো চিকেন স্যুপ পাঠাইছে। ও আচ্ছা, তো বাটি নিয়ে আয়। যান বাটি নিয়ে আসেন, খাবেন কিসে? হয়েছে কি, বোম্বাই মরিচের বিরিয়ানি খাইছি তো ডাইরেক্ট হয়ে গেছে, কিন্তু বর্ডার জলে তো আমি আর এগুলো খাবো না। কেন খাবেন না? না ধরো বাটি। আপনার ডাইরেক্ট হয়েছে তো আপনি বাইরে অস্বাস্থ্যকর খাবার খাইছেন, ওগুলো তেল আরও কি মশলা টশলা এসব থাকে, এর জন্য হয়েছে। এগুলো ভালো খাবার, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। আপনি ওরে খাওয়ান সাবির, তুই আচ্ছা ও না খেলে আপনি আমারে দেন। উনি খাবেন না মানে ওনার খেতে হবে, আর দুজনকেই দিচ্ছি, দুজনেই খাবেন। এখন না খেলে করে কি কেমনে খাইবেন আপনি? একজনের বাটিটা আগে দেন। মেয়ে আসছে, দেখতে কেমন? মেয়ে না তো, মহিলা, 30-40 বছর হইব। মানে বুঝলাম না, 30 বছর একটা ছেলে 40 বছরের মেয়ের সাথে প্রেম করবো? কি দিন আইলো? হ্যাঁ, মেয়ে হইলে তো একটা কথা ছিল, চেহারা পুরো জল্লাদের মতো। আমি এত করে বললাম ওরে, আমার বাড়ির নিয়ম কানুন ভাঙছে, মেয়ে আনা একদম নিষেধ ছিল, তারপরও আনছে। ওগো আজকে আমি দেখে নেব।
ঘাড় ধাক্কাতে বাইর করব। চল আমার লাগাই। আমার বাড়িতে এসব কি হচ্ছে? আমি কিন্তু এসব কিছুই মানবো না। চিল্লাচিল্লি কম করেন, কি হয়েছে? আমি এসব কি দেখতেছি? হ্যাঁ, যা দেখছি তাই দেখছেন। আরে আমার বাড়িতে এসব চলবে না। এসব নোংরামি তোমরা বন্ধ করো। আহা, ওরা তো ঘর নোংরা করতেছে না, যা করতেছে বাথরুমে করতেছে। হ্যাঁ, ঘর তো ঘর, বাথরুমে শুরু হয়ে গেছে। সি 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 সি, কি দিনকাল পড়লো। হ্যাঁ, তো পেট খারাপ হলে বাথরুম নোংরা করবে না কি ঘর নোংরা করবে নাকি? এটা পেট খারাপ বলে না, হ্যাঁ, এটা হলো চরিত্র খারাপ। আরে পেট খারাপ এক জিনিস আর চরিত্র খারাপ এক জিনিস। যেটাই খারাপ হোক, আমার বাড়িতে এসব চলবে না। ওদের আজকে বেরিয়ে যেতে হবে। আমি এইসব কিচ্ছু জানি না। ওরা সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। আপনি কে? আমি আমি মানে আমি আমি মানে হচ্ছে আমি ওদের ছোট খালা। আপনি ছোট খালাই হন আর বড় খালাই হন। কি বললেন? ছোট খালা? আপন ছোট খালা না, কিন্তু ওনাদের ছোট খালা হচ্ছে আমাদের ক্লিনিকের ম্যাডাম। ম্যাডাম পাঠিয়েছে অ্যাকচুয়ালি হলো ওনাদের দেখাশোনা করার জন্য আমাকে। আমি একজন নার্স। আমি দেখেই বুঝছি, বুঝছেন? আমি কিন্তু দেখেই বুঝছি যে এত কিউট, এত সুন্দর, এত দয়া মায়ার যে মানুষ, সে কখনো নার্স ছাড়া অন্য কিছু হতে পারে না। কিন্তু আপনাকে দেখে তো অনেক টেনশন হচ্ছে। দেখি আপনার হাতটা দেখি। হাত দেখবেন? আপনার পালস তো নর্মাল না। আপনার মতো সুন্দর একটা মেয়ে হাত ধরে থাকলে পালস কেন? কিচ্ছু নর্মাল থাকবে না। আপনি কিন্তু এবার একটু বাড়িয়েই বলছেন। কিছু যদি মনে না করেন, একবার যদি আমার বাসায় গিয়ে 1 কাপ কফি খেতেন আর আমার ব্লাড প্রেশারটা চেক করে দিলেন। আর এমন কি, অনেকক্ষণ ধরে তো কাজ করতেছিলাম, চলেন। সে তো আমার সৌভাগ্য। প্লিজ আসুন, প্লিজ আসুন। কি রে, কি সিন কি হয়ে গেল বুঝলাম না। নার্স এলো আমগো চিকিৎসা করতে, আমগুলো কথা করতে আইছে, বাড়ির লয়ে গেছে। ভাবলাম কি আর হলো কি, হ্যাঁ রে, খালা বাড়াইছে আমাকে ট্রিটমেন্ট করলে। আর বাড়িওয়ালাও মনে কর নার্সে দেখা আর নিজের অসুস্থ বানালিছে। তো বাড়িওয়ালা তো হার্টের রোগী হয়ে গেল। আর বেড়া তোর খালা কি এটি কি পাড়ায় এটি বুঝলাম না। আইলা আমগরে চিকিৎসা করতে, আমগরে হালা বাড়িওয়ালা কাছে গেছে। এটা কি নার্স, কুরিয়ার সার্ভিস? হ্যাঁ, আইলো, স্যুপ দিল, বাড়িওয়ালা নিয়ে চলে গেল। বেড়া এই গরিব মরিব ওয়াতে একটা ঝামেলা, বুঝছ নাই? কিসে কিসে শামিম শামিম শামিম, ওট 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 ওট, বাথরুমে যা, বাথরুমে যা। চলে মা, আরে বাথরুমে যা, বাথরুমে যা। আরে বেটা তোর পাশে বন্ধ। তুই কই যাস? কই যাস তুই? সাউর, জি ভাইজান। এই নার্সের সেবা ভাইয়া, আমার পুরনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে রে। উনি কি আপনারে এই নার্সের মতোই সেবা করতো? আরে না, আমার খোঁজ খবরই রাখতো না, বুঝছ না? এর লেগে বেশি মনে পড়তেছে। আমার মনে হয় আপনার একটা বিয়ে করা উচিত। আপনার 2 বোনই বিদেশ থাকে, আপনার সেবা যত্নের জন্য একজন লোক লাগে। কাউরে লাগবো না, তুই আসিস না, আমার আর কারো লাগবো না। আপনার সেবা করতে করতে তো নিজের বড় আদুরি বিলে গেছে। আপনার তো বউ বাচ্চা যাচ্ছে না, আমার তো আছে। নিজের বউ রান্না খাই না কতদিন হয়েছে। তোর মতো বউ পাগল পোলা আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, সারাটা দিন বউ 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 করস। ভাইজান একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমার বউ রে এই জায়গায় নিয়ে আসি, আমি আপনার সেবা করুম আরও রান্না বান্না করব। ওর রান্নার হাত কিন্তু খুবই ভালো। এবার বুঝছি, তুমি যে আমার রান্নার মধ্যে খাওয়ানোর মধ্যে লবণ বেশি দাও, তেল কম দাও, মশলা বেশি দাও, কি ফালতু ফালতু রান্নাগুলো করস তুই। তোর চালাকি আমি বুঝি না, তোর বউরে এই বাসায় ঢোকানো তুই পায়তারা করতেছস। এটা আমি কোনোদিন হবো না, কইতে দেবো না। আপনি তো এটা কইবেন, আমার সুখ আপনার সহ্য হয় না, গরিবের সুখ কারো সহ্য হয় না। এই সব কথাতে ইমোশনাল হয়ে যাচ্ছেন? হ্যাঁ, ইমোশনাল আজকেন? আমি ভাইবে দেখুন না, যা তোর আন্টি বলো না, যা।
সামনে। আপনি কে? চোর 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 হয় কি চোর নয়? চোর চোর একদম চুপ, একদম চুপ, একটা কথাও না। আমি চোর না। আপনি চোর না তো কি? আপনি সকাল সকাল পারমিশনে ঘরে ঢুকে গেছেন আপনি, আর এই চেয়ারওয়ালাকে চুরি করে আপনি ভিক্ষা করলে তো পারতেন। আমি নার্স। হ্যাঁ, কি নার্স? আপনাদের মধ্যে শামীম কে? আমি। আমাকে আপনার খালা পাঠাইছে। কিন্তু এই আমাদের তো আগের নার্স কোথায়? হ্যাঁ, সে আজকে আরেকটা ডিউটিতে আছে বলেই আমাকে এখানে পাঠানো হয়েছে। তো এটা আগে বলুন তো নাকি? এত ভয় পাওয়ার কি আছে? আপনারা আমাকে আগে বলার সুযোগ দিছেন? বলেন, আমি সুযোগ দিলাম, আর কি কথা বলতেছেন তাড়াতাড়ি কোন আপনি। ভাইজান, খবর শুনছেন? আর কি হয়েছে? একটু আগে দেখে আসলাম, দোতলার রুমে নার্স ঢুকছে। নার্স ঢুকছে? তাতে আপনি এত খুশি কে? কই না তো, আমার মুখটা এরকম হাসি খুশি। যাই ব্লাড প্রেশারটা মাইপা আসি। দে খাইতে থাক। কালার বুটকা এখন আগুন নিবে নাই। মেয়ে মানুষ দেখলে ব্লাড প্রেশার হাই হয়ে যায়। কাট আসে। আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ চা খাবেন? নিজে বানিয়ে খান, আর আমার জন্য একটা বানিয়ে। মাথাটা প্রচন্ড ব্যথা। আপনি কি নার্স নাকি কসাই? হ্যাঁ, অসুস্থ একটা মানুষকে আপনি বলতেছেন চা বানাইতে? হ্যাঁ, আপনি আসছেন সেবা দিতে, আপনি সেবা নিচ্ছেন। এভাবে শুয়ে বসে থাকলে অসুখ আরো বাড়বে। পুরুষ মানুষ এত অলস? ছি, একটু নড়াচড়া করেন, দরকার শরীরের জন্য। যান। ঠিক বলছে, যা চা বানাই নিয়ে আয়। ঠিক আছে, আপনিও যাবেন। কি? হ্যাঁ, ওনার সাথে আপনিও চা বানাতে যাবেন। আমি যাব? আপনারও নড়াচড়া দরকার, যান। আপনি কে? আমি নার্স। না না না, এই গতকাল আসছিল উনি কোথায়? ওনার আজকে ডিউটি, আজকে আমি আসছি। ইস রে, ভাবছিলাম ওনাকে দিয়ে ব্লাড প্রেশারটা মাপাবো। ব্লাড প্রেশার তো আমি মাপতে পারি। না 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 না, আপনাকে দিয়ে হবে না। ওনার মধ্যে না আলাদা একটা ব্যাপার আছে, যখন হাতটা ধরে না পাশ দেখার জন্য, পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এটা ওনার গুণ না, এটা আপনার সমস্যা। আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব। আপনি এক কাজ করবেন, বেশি করে দুধ ডিম খাবেন, আর হ্যাঁ, কুসুম ছাড়া ডিম খাবেন। কুসুম কিন্তু হার্টের ঝুঁকি বাড়ায়, বুঝছেন? আরে আপনার বয়স কত? এত জ্ঞান দেন কেন? হ্যাঁ, আমাকে তো জ্ঞান দিতে হবে না। আমি জ্ঞান দিলাম কই? আপনার জন্য যা ভালো তাই তো বললাম। আপনিও নার্স, উনিও নার্স, তো ওনাকে দেখলে না অসুখ এমনি ভালো হয়ে যায়। আর আমাকে দেখলে কি অসুখ বেড়ে যায়? থাক, আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আপনি আপনার যে কাজে আসছেন সে কাজটাই করেন। আমি নার্স, রোগীর খোঁজ খবর নেওয়াটাই তো আমার দায়িত্ব। আমি রোগী না, আমি আসি, আমি সুস্থ আছি, আমার কাজ আছে, আসি। কত যে পাগল এখানে। মোবারক, কই গেলি? এদিকে। কি ব্যাপার ভাইজান, এত তাড়াতাড়ি চলে আসলেন? কই? কি কই? আরে নার্স কই? আমি যে দেখে আসলাম ঢুকলো।
ঢুকছে সে ঠিক আছে, কিন্তু কালকে যে আসছিলেন তো সে না। তো তাতে আপনার কি? ব্লাড প্রেশার চেক করে আসতেন। সবাই এদের সব কাজ হয় না রে, ওরা তুই বুঝবি না। আমার বুঝে কাজও নেই। যা আমার মোবাইলটা নিয়ে আয়, ছোটো বোনটা ফোন দিতে হবে, অনেকদিন ফোন দেওয়া হয় না। যা যা নিয়ে আয়। আচ্ছা। পরই কেন আইতে? কালকে যাইছিল সে এই তো। বিষ টিস মেশান নাই তো? ঠিক ধরেছে, বিষ মিশিয়েছি। এরপরও যদি না মরেন না, গলা টিপে মারো। তারপরেও যদি না মরেন, ফ্যানের সাথে ঝুলিয়ে ফাঁস দিয়ে মারবো। খুশি? খুশি, তবে মারবেন এই জন্য না, চা বানিয়ে খাওয়াচ্ছেন এই জন্য। ধন্যবাদ চায়ের জন্য। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। আপনার হাতে কি হয়েছে? সামনে বিয়ে তো, রাখি পড়ছে। আরে না না, আপনি যেন চা বানাতে গিয়ে তো হাতটা পরে ফেলছে। ও, অনেকখানি পড়ে গেছে না? সেলাই করতে হবে। সেলাই করুন মানে? হাত পড়লে মলম লাগায়, সেলাই করতে হবে এটা তো শুনি নেই। আপনি শোনেন নাই বলে কি ট্রিটমেন্ট বন্ধ থাকবে? সেলাই তো করতেই হবে, 5টা সেলাই লাগবে। আরে কি শুরু করছেন আপনি? এত সেলাই সেলাই করতেছেন কেন আপনি? আমি নার্স হওয়ার আগে দর্জি ছিলাম, গার্মেন্টসে সেলাই করতাম। তো আমি দেখলাম নার্স আর দর্জির কাজ একই, ওরা সারাদিন সেলাই করে, এই জন্য আমিও সারাদিন সেলাই করি। আসেন সেলাই করে দিই। কি আজব কথা, আপনি দর্জির কাজ করে আপনি নার্স হয়েছেন? তাতে কি হয়েছে? আজীব তো। ইত্যাদি দর্জি মর্জি এটা আইসি বুঝলাম না। আর আমার খালা একজন দর্জিকে পাঠাইছে আমার ট্রিটমেন্টের জন্য। আমি এখনই ফোন করছি। এই ফোন রাখেন, ফোনে হাত দিবেন না। যদি খালি ফোন দেন, সাথে কিন্তু শুধু সেলাই না, 2টা ইনজেকশনও দিব। আর ইনজেকশন কোথায় দিতে হয় জানেন তো? এখন তো ঠিক মতো বসতে পারতেছেন, তখন কিন্তু বসতেও পারবেন না। দেন তাহলে সেলাই দেন। দেখি হাত দেখি। যা ভাবছিলাম তাই হয়েছে, সেলাই লাগবে না। এমনকি তাহলে কি পোলাটার কি হাত কেটে ফেলবেন আপনি? কি যাতা বলতেছিস? হাত পড়লে কেউ হাত কাটে নাকি? আর একটু পড়লে কেটে ফেলা ছাড়া উপায় ছিল না, তবে এখন মলম লাগালেই চলবে। এই যে মলম লাগাই দিলাম, আশা করি ঠিক হয়ে যাবে। আর হাতে পানি লাগাবেন না, বুঝছেন? পানি লাগালে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন হলে কিন্তু ইনজেকশন। মনে থাকবে তো? থাকবে। আর কোথাও কাটাছেঁড়া নাই তো? কেন? না, সেলাই করে দিতাম। না না, ওর আর কোনো ঝামেলা না। আমার একটা ঝামেলা আছে, ওই যে আমার শার্টের 2টা বোতাম ছিঁড়ে গেছে, এটি একটু সেলাই করে দিতে হবে আপনার। আমার সাথে কি ইয়ার কি করেন? ইয়ার কি আর কি আছে? আপনি তো পোলার ভালো মানুষের আপনি সেলাই করে দিতেছেন, না তো আমার জামা কাপড় লাগবে, এটা অরিজিনাল জিনিস, এটা সেলাই করে দেন। ওর ভালোই লাগতেছে না রে, এক বিপদের উপর আর এক বিপদ। কি হয়েছে? কি হয়েছে বুঝোস না? বুঝায় ক, বুঝে না করলে কেমনে বুঝুম? ক, কে বিপদ, কে বাড়িওয়ালা? দিন দিন না তোর বুদ্ধি ওই মাথা দিয়ে ভুড়িতে নামতেছে। নার্স। নার্স আবার কি করছে? কি করছে মানে? 24টা ঘন্টা সেলাই ইঞ্জেকশন, সেলাই ইঞ্জেকশন, সেলাই ইঞ্জেকশন। ভালো লাগে কয়দিন আর? নার্সের দোষ কি? তুই তোর খালার একটা ফোন দে, খালারে ফোন দিয়ে খালা আমি পুরো ভালো হয়ে গেছি, 100% ফিট, আমার শরীর সুস্থ হয়ে গেছে, কোনো নার্স মার্স লাগবে না, শেষ। এই আমার খেলায় তুই আমার চেয়ে বেশি জানাস? হ্যাঁ, জল্লাদের বাসা। যদি একটাবার কোনো কারণে টের পায় যে আমি সুস্থ হই নাই, মামা 24টা ঘন্টা হাসপাতালে শুয়ে ইঞ্জেকশন করে রাখবো। আমি এটার ভিতরে নাই। তাইলে আর কি, এমন বুঝো ঠেলা। নার্স চাইলে তো খুদে লোকে ছেন ছেন করো। কিন্তু আমাদের একটা আইডিয়া আছে মামা, হেভি একটা আইডিয়া আছে। তোর কোনো আইডিয়াতে আমি নাই। আমার এই আইডিয়াটা শুনলে তোমার সব বিপদ কেটে যাবো। তোর আইডিয়া মানে হচ্ছে বিপদ না। কথাটা শোন আগে।
তুই এখন একটা কাজ কর, এই যে চোখটা বড় বড় করে রাখছিস না, চোখটা আস্তে আস্তে ছোট কর, আরো ছোট কর, আর এই আপানি একটু কমায় ফেলা, বুড়োটা নিচে নামা, চেহারার মধ্যে পুরো রোমান্টিক একটা ভাবলে পুরো শাহরুখ খান ফিলে জাগা। ছাদে যা, নার্সের লাগে একটা প্রেম কর। কইছি না তোর আইডিয়া মানে হচ্ছে বিপদ। এই প্রেম করা কতই সহজ। আরে বেটা সহজই, ওই যে যেরকম মাইয়া অনেক রাগি রাগি ভাব দেয় না, এসব রাগি মায়া করে পটানো আর হইছি, ওকে সামনে গিয়া হুদার প্রশংসা করবি, তোর ওরে ওই দিন খুব কালা লাগতেছে, ওই দিন গিয়ে কবি কি ওয়াও তোমার তো হেভি সুন্দর লাগতেছে, বুঝছিস নাই? এরকম পটাইন নামার কিছু কথা কবি, পটাইন নামারকে কথা কইলি দেখবো তোর প্রতি পইটা যাইব। কিন্তু চেহারার দিকে তাকালে তোমার ইনজেকশনের কথা মনে পড়ে। ইনজেকশনে মনে কর গোলাপ ফুল, আর অরে মনে কর বিশ্ব সুন্দরী। ঠিক আছে, ছাদে যা, গিয়ে ওর কথা কো। একদিন না হোক, পরের দিন না হোক, পরের দিন না হোক, প্রেম মামা ওইবই মামা, ওইবই তোমার নার্সের লগে প্রেম। কিন্তু তুই শিওর? 100% শিওর মামা। তুই আগে দেখ ঘটনাটা কি ঘটে, তারপর আমারে কইস। এই যে হুদা টাইম লস করতেছ, যা ওঠ না। এইডি কই তো সময়টা খাইতেছ, যা ওঠ। একা কোথায়? চারিদিকে কত মানুষ, কেন একা দাঁড়ানো কি নিষেধ? না মানে বলছিলাম বিরক্ত লাগছে কিনা। না, বিরক্ত লাগছে না, কিন্তু এখন লাগছে আপনি আসার পর থেকে। আপনি কি জন্মের পর থেকে এরকম রাগী? হ্যাঁ, নাকি আজকে কোনো বিশ্ব রাগ দিবস চলছে? আমি রাগী কই না তো, আমি তো সবসময় এরকম। আচ্ছা বাদ দে, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? তুমি করে আমাকে? আমি তো নার্স, আপনি আমাকে সিস্টার বলে ডাকবেন কেমন? এত সুন্দর একটা মানুষ যদি সিস্টার বলি না, হার্টে গিয়ে বাড়ি খাবে। হার্টটা না এই দিকে, ওই দিকে। সরি, আসলে আপনাকে দেখার পর থেকে শরীরে কোথায় কি আছে সব ভুলে গিয়েছি, ইভেন ব্রেনের কিডনিও নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি, আপনাকে কড়া ডোজের ইনজেকশন ঢুকিয়ে মোচড় দিয়ে সুইটা ভেঙে ফেলতে হবে। সুইটা শরীরের ভিতর ঢুকে থাকবে আর আপনি বুঝবেন যন্ত্রণা কাকে বলে। এটা এটা কোনো সমাধান হলো নাকি? যন্ত্রণা তো এখন ছটফট করছে, আপনি একটু সমাধান করেন না? সমাধান হলো তুলা। হ্যাঁ, তুলা আপনার জন্য না, আমার জন্য। আমি কানে তুলা দিয়ে রাখলে আপনি যন্ত্রণায় যতই ছটফট করেন আমি কিছুই শুনতে পাবো না। এটা এটা কোনো সমাধান না। এটাই আপনার সমাধান। মাইয়া না খাম্বা। কে কি হইছে? প্রেম করতে পারছ না, পড়াতে পারছ না? আমি জানতাম যে এটা পারবি না, তোর দ্বারা এটা সম্ভব না। তো কথাই শুনতে চায় না। কথা না শুনাইলে হো না, যে লাইনটা হুনবো না এই লাইনে পড়ার লাইন কো, তাই সেটা না শুনলে তার পড়ার লাইন কো। সম্ভব না। তাইলে আর কি প্যারালাও তুমি, আর কি আমি আর পারবো না। তোমার পড়া তুমি দাও মানে? ওই বেটা প্যারা এখানে আমার একা। তা আমি তো তোর আইডিয়া দিছি, তুই তো কিছু করতে পারছ নাই, করতে পারছস? তারপরে তুই চলে যাওয়ার পরে আমি আরেকটা প্ল্যান বি ভাইবা রাখছি, শুনবি? না, জিনিসটা হলে ভালো হইতো, তোর লাগে ভালো হইতো। থ্যাংক ইউ, ভালো লাগবে আমার।
শোন আমার জিনিসটা শোন একটু শোন। এবার প্ল্যানটা সাজিয়েছি কেন জানোস? এবার মনে করছে তুই আর মায়ের সামনে যাবি না, আমি এবার মায়ের সামনে যাবো। গিয়া কমু কি, স্বামী তো অসাধারণ একটা পোলা, অসম্ভব ভালো মানুষ, খালি তোর গুণগান গামু, তোর গুণগান গামু, তোর প্রশংসা করু, তোর মনে কর ফুলাই দিব ওর সামনে। আস্তে 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 মায়া তোর গুণগান শুনতে শুনতে তোমার প্রেম করে যাবো ভাইয়া। ভাল লাগছে এটা? তুই পারবি তো? হ্যাঁ কি আর ক, আমি বুঝেছ না বেটা, পারুন না মানে মুখাই যাবো। টাকা আছে ভাবতে পারছো? কি টাকা আছে? নাই, যা লাগবো না। কি অবস্থা আপু? আরে বাবা ভাই হিসেবে হাউস ওয়াইফ হয়ে গেলেন আপনি, রান্না বান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ, স্যুপ রান্না করতেছি। একলাই? আমার জন্য? মানে কি, আমগো ঘরে আপনি রান্না বান্না করতেছেন, আমরা খাবো না? আপনাকে দিতে পারি, কিন্তু ওনাকে দিব না। কেউ কি দোষ করছে? উনি তো খুবই অলস, আর অলসদের খাওয়া দাওয়া কম করাই ভালো। আরে অলস না, কথা হচ্ছে ওর খিদা লাগলে খাওয়ান পায় না, এই লাগে ঘুমায় থাকে সারাদিন, এই লাগে আপনি অলস মনে করেন। ব্যাপারটা তো ওইটা না। এই যে আপনি স্যুপ বানাই দিবেন, ও খাইবো, খাবো সতে যাই দিব, তাই না? আপনি কি ওনার নামে ওকালতি করতে আসছেন? আপনি কিন্তু স্যুপ পাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওকালতি করবো না। ওকালতি না করলে তো স্যুপ দিবেন। হ্যাঁ ঠিক আছে, ওকালতি করলাম না, স্যুপটা দেন। আর ওরে একটু হেপটোমাইসিন ইনজেকশন দিয়ে দিয়ে দিচ্ছি একটা। হেপটোমাইসিং না, হেপাটাইটিস বি ইনজেকশন। হেপাটাইটিস? আমি তো ওইটাই করলাম, হেপাটাইটিস। ভুলে গেছি, সমস্যা নেই। সেইটাই। আচ্ছা আপনার কিন্তু এই হাব ভাবে না আমার অন্য কিছু মনে হয়, বুঝছেন? আমি তো শুধু নার্স না, আমি তো মডেল। ও আপনি মডেল? হ্যাঁ। ওই কোন জায়গায় মডেল আপনি? কি করছেন না, নাটক, সিনেমা, বিজ্ঞাপন কি? আরে আমি তো মুভি আর সিনেমা করি না, আমি মিউজিক্যালি করি আর টিকটকে ভিডিও বানাই। ও মিউজিক্যালি টিকটকের মডেল আপনি? হ্যাঁ আমি আর কত বড় মডেল মনে করছিলাম আপনার। হ্যাঁ না, মিউজিক্যালি টিকটক যারা করে ওরাও মডেল, ওরা আরেক শ্রেণীর মডেল আর কি। যাক, ওই মডেল যদি হন তাহলে তো আমি আর্মি অফিসার, বুঝছেন না? মানে ওই যে গেমস টেমস খেলি, মারামারি লাফালাফির গেমস টেমস খেলি, তাহলে তো আমি আর্মি অফিসার। আপনি তো অনেক মজা করেন। এটা তো একদম জন্মগত আমার স্বভাব। স্বামী আছে না, ওই মজা করে কথা কয়, কিন্তু আপনার লোক তো কথা বলেন না, এই জন্য জানেন না আসলে। আবারও গুড বয়। জি ম্যাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ ডেকেছি। আচ্ছা ওই যে আজকের কাজের কি অবস্থা বলো তো? আই মিন ওই ক্লিনিকের কাজের মানে সর্বশেষ কি অবস্থা? ম্যাম আজকের মতো আপনার কাজ শেষ, আর ওয়ার্ডের যে পেশেন্ট ছিল তাদেরও মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো ম্যাম আপনি যেতে পারেন আজকে। আচ্ছা আচ্ছা, তো আমি এক কাজ করি, হ্যাঁ সেটা হলো যে আমি ওই একটু স্বামীদের ওখানে হয়ে যাব আর কি, একটু দেখে যাই ওদের কি অবস্থা বা কি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমি আজকের মতো যাই, তুমি এদিকটা দেখে তারপরে। আচ্ছা ঠিক ঠিক আছে, তাহলে তুমিও চলে যেও আর কি। জি সাবধানে। কিরে কি বাবস? ছোট ছেলে ফোন দিয়েছিলাম। কি কয় খেলায়? একটু আইতেছে। আইতেছে মানে? এবার আইসা কি আবার আগের মতো চিল্লাচিল্লি করবো? ওই একটা জিনিসই তো গ্যারান্টি নেই, কিছু করি। এই খালামালা আর কি দরকার রে?
আছে মোটামুটি আগাইতেছি, যে প্রচুর পাত্র পাইতেছি কিন্তু পাত্রী পাইতেছি না। এই সমস্যা একটা বড় ধরনের সমস্যা। কি ব্যাপার, দুইজনের মধ্যে কি ষড়যন্ত্র চলছে? আচ্ছা, এই সবসময়টা খোঁজা মেরে কথা বলতে হবে কেন বলুন তো? হ্যাঁ, আপনার কি মনে হয় যে আমরা মির্জাফর আর লর্ড ক্লাইভ? না, মির্জাফর মনে হয় না, কিন্তু আপনাদের দেখে না বাংলা সিনেমার ভিলেনের মতো মনে হয়। নিজের চেহারা আয়া দেখছেন কোন সময়? হ্যাঁ, দেখতে একেবারে ঘষাটি বেগমের মতো মনে হয়, জিলাপির প্যাচ। আচ্ছা, কি শুরু করছেন আপনারা? এমনি শরীরটা কাইল হয়ে রয়েছে, পেটের অবস্থাটা ভালো না, আমার শরীরটা অসুস্থ, তারপর তো আইসে চিলে লাগাই দিছেন। শুধুমাত্র আপনি বলছেন দেখে আমি চুপ করছি, নাইলে আজকে একদিন আপনার কি আমার। শাওন বললো তাই চুপ করলেন, তাই না? এখন শাওন যদি বলে আমার সাথে প্রেম করতে করবেন? শখ কত! আপনার কেন এটা মনে হলো যে আমি আপনার সাথে প্রেম করবো, তা আবার উনি বলে মানুষের অভাব পড়ছে, অ্যাটলিস্ট ছেলে মানুষের অভাব পড়ছে। আপনি জানেন আমার পিছনে কত সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট ছেলেরা ঘোরাফেরা করে? নষ্ট জিনিসের প্রতি না মশা মাছি একটু বেশি ঘুরে। আচ্ছা ভাই, আপনারা একটু থামেন আপু একটু। আপনারা ঝগড়া করতেছেন, আমার মনে হয় মাথা দেখে যেন আমার ঘন্টা দিয়ে বাড়ি দিতেছে আমারে। ঘন্টা না, বেল বাজছে, যাও গেট খুলো। কে আসছে? কে আমি জানো তো? আমি কি গেট খুলে আসছি নাকি? যা। এই যে ওই দিকে তাকাবেন, আমার দিকে তাকান। এত সাহস কেন আপনার? আমি ময়লা জিনিসের দিকে তাকাই না। আপনি একটা ঝগড়া একটা। আর আপনি কি? আমি অনেক ভালো। জিলাপির প্যাস, আমি প্যাসাই পেন তো এমনি। কি অবস্থা বলতো? তোর শরীর এখন কেমন? এই তো খালা, আগের থেকে একটু ঠিকঠাক, একটু সুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই শামিম, তামান্না ওরা কোথায়? ওরা আছে। ইয়া শামিম এই যে আসছে। আয়। কি রে বাবা, তোর শরীর এখন কেমন? জি খালা, ভালো। তুমি? আর আমার ভালো থাকা, আমাকে ভালো থাকতে দিলি কই? ঝামেলা একটা শেষ হতে না হতে আর একটা ঝামেলা বাঁধাস তোরা। কি আছো? কোন সময় ঝামেলা বাঁধাইলাম? এই মুখে মুখে তর্ক করবি না। তামান্না, তুমি তোমার অবজারভেশনের কি রিপোর্ট আমাকে জানাও। ম্যাম, আমার যা মনে হয় ওনারা এখন মোটামুটি সুস্থ। আর সামান্য কিছু দুর্বলতা আছে, যেটা নিয়ম মাফিক চললে খুব দ্রুত সেরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনাদের ফুড পয়জনিং এর প্রবলেমটা হয়েছিল বাহিরের উল্টাপাল্টা খাবারের জন্য। আর যদি সবকিছু নিয়ম মাফিক, রুটিন মাফিক মেনে চলে, ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। দ্যাটস গুড। শুনলি তো ও কি বললো? ওর কথা মেনে চলবি, বাইরের খাবার দাবার একেবারে বন্ধ। বাইরের খাবার একদম বন্ধ? আমার বাসায় কি বউ আছে নাকি যে বাইরের খাবার বন্ধ করে দিব? শোন, আমার খোঁজে খুব ভালো একটা বুয়া আছে, আমি কালকে ওকে তোদের এখানে পাঠিয়ে দিব। রান্না বাড়ার আর কোনো ঝামেলা থাকবে না, ও সব কিছু ঠিকঠাক মতো পালন করবে। চাইলাম বউ আর দিল বুয়া, দেখছো? না না খালাও, তো আপনারা আসলে বুয়ার কথা বলে নাই, বলছে বউয়ের কথা। খালা, আপনারা তো শুনতে ভুল করছেন। তামান্না, আমাদের কি আর কিছু বাকি আছে? না ম্যাম, আর কিছু বাকি নেই। এই খালা, এই তোমার এই একটা জিনিসই কিন্তু আমার কাছে খুব অপছন্দ। হ্যাঁ, তুমি কি একজন স্বনামধন্য ডাক্তার, তুমি নার্সের কথা তুমি ডাক্তারি করো, এটা আমি মানতে পারলাম না। এই, আমি কি তোকে বলেছি যে ও নার্স? ও তো নার্স না। দেখছো, সে কিন্তু কি আসলে একজন নার্স না, সে কি দর্জি বলছিল না? এই জন্যই বারবার কিন্তু কি সেলাই করার কথা বলছে। তার বিহেভিয়ারও কি বাজে, অত্যন্ত বাজে। শুরু থেকে সন্দেহ হয়েছিল। খালা, আমি মানতে পারলাম না, এরকম একটা ঘষটি বেগুনে তুমি কিভাবে আমাদের সেবা যত্ন করতে পারাইলা, এটা মানতে পারলাম না। চুপ চুপ, ও নার্স না, ও একজন ডাক্তার। এক্স্যাক্টলি। দেখছো শামিম, তোর আমি বলছিলাম না
আমি তো ফার্স্টের দিনে বুঝছিলাম খালা ওর পক্ষে নার্স হওয়ার কোনো ওই নাই, ওর চেহারাই তো কয় ডাক্তার। ডাক্তার মানে? ডাক্তার মানে ডাক্তার, MBBS পাশ করে এসেছে US থেকে, এখন আমার সাথে ইন্টার্ন করছে। আমি ওকে এখানে পাঠিয়েছি তোদের উপর নজরদারি করার জন্য। ঠিক আছে সে ডাক্তার, কিন্তু আমরা কি চোর না ডাকাত যে তুমি নজরদারি করতে পাঠাবা? আর তুমি তো চোর ডাকাত থেকে বড় খারাপ, তুমি ভালো মানুষ ছিল না এখনো। এই মায়া কি নার্স নাকি? এই মায়া কোন অ্যাঙ্গেলে নার্স মনে হয়? আবার ইয়ার কি হচ্ছে না? এখন কিন্তু হিপটোটেমাস ভ্যাকসিন দিয়ে দেবো। না 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 না, এমনি মজা করে বলছি এটা। আচ্ছা আমাকে এখন উঠতে হবে, একটু পরে আমার একটা মিটিং আছে। তেমন না, তুমি আমার সাথে চলো, তুমি ওই মিটিংয়ে অ্যাটেন্ড করবে। জি খালা। ওকে, ভালো থাকি। এসো। দেখছো স্যার বলে ডাক্তার না, ভালোই। একটা ভুলই করছি রে। কি বেশি করে ফেলছি আমরা। কি বেশি করছিস? হ্যাঁ তাই তো, কি বেশি করছি? টিভিতে স্যার কি রে ভাই বুঝলাম না, তুই আমার সকালবেলা ঠেলা ঘুমেতে উঠাইলি, কইলি রেডি হইতে, রেডি হয়ে বয়ে রইলাম, আর নিজে নিজে সাজতাছস, নিজে নিজে মেকআপ করতেছস, তা আমি কি করবেন বয়ে বয়ে? কথা একটু কম কর। তো চুপই তো আছি, কতক্ষণ চুপ থাকুম? ক কি করতে হইব ক। স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের সবকিছু বলতে নাই, 6-এর চেয়ে 10 হয়ে নেক, সব বলবো, রিল্যাক্স। আরে বাবার বাবা, কত বুদ্ধি সম্পন্ন তুমি। এর আগে তো দেখছি বিজনেস করছিলে নিজে নিজে, খায়ার নিজেরও পেটের 12টা বাজাইছো, আমারও পেটের 12টা বাজাইছো, পুরো জানের উপর দিয়ে গেছে আমার। হ্যাঁ, ওই পচা খাবারের জন্যই 2 দিন খাইতে পারছিলাম, না তো না খাই থাকতা। আর তুই করতেছিস কি? আমার তুই কত মাথায় একটা বিজনেস আইছে, কোনো টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা ছাড়াই পারফেক্টলি দেখবি টাকা আইতেছে, কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। যা কই চুপ করে ফেলি কই। আচ্ছা তোকে বংশের কি 14 গোষ্ঠী কি এরকম বর্ণামি, এরকম বর্ণ তোর মতো? এরপর থেকে আমার কিন্তু কইতে পারবা না যে আমার তো, আমি তো ধরা খেয়ে গেছি। এ শাওন রে এরপর থেকে কোনো প্যারা দিবি না বলে দিলাম। মাথায় সরিষা তেল দিছস? এটা তো আমি দিছি, এটা দিছি না কেন যেটা তোরা কই তুইব আমার? মাঝখানে একটু বেশি দিস। এটা আমি দিতেছি, আমার দেয়ার কাম আমি দিমু, সমস্যা নেই। এবার শোন, এই দেখ তো ওর টাকা পয়সা আছে কিনা পকেটে। 1 টাকাও নাই আমার কাছে। আচ্ছা আমি বুঝলাম না, তুই চেতস কেন? হ্যাঁ, এই যে ঢাকা শহর আইসি, কিছু না কিছু তো করে খাইতে হইব নাকি? তো কিছু না কিছু করা মানে তো এইটা না, তুই আমার সকালবেলা ঠেলে ঘুমের থেকে উঠাইলি, আমার রেডি করা বয় রাখলি, নিজে নিজে রেডি নিজে নিজে বাইরে যেতেছিস কেন? আমার কি জানা রাইট নেই যে তুই কি করতেছিস না করতেছিস? ধরা মরা খেলে তো তোরা যখন ধরবো, আমার তো তোর লগে ধরে লয়ে যাবো। শোন, একটা ম্যারেজ এজেন্সি খুলবো। এই সারা সকাল ধইরা এই সাজুগুজু কইরা এই বুদ্ধি তোমার মাথায় এসে ম্যারেজ কি ম্যারেজ এজেন্সি খুলবা তুমি? আর কোনো কাম পাইলি না না? এর আগে আবার ব্যবসাটা তো ধরা, এটা তো শুরুতেই ধরা। তোর যে মাথাগুলো কই কেন কই তুই বুঝোস মাঝে মাঝে? কি লেখা কস বল? চিল্লাস কেন? কইছি না প্ল্যানিং করছি আমার লগে থাক। একটা বিষয় চিন্তা কর, এই যে ফেসবুকে মায়ের পোলা এত প্রেম করে, হ্যাঁ, তারা কিন্তু বিয়ে করে, করে কিনা? এবার তাদের প্রেমের পরে যে বিয়েটা হয়, তার মাঝখানে যদি আমরা পুত করে ডেবে যেতে পারি, টাকা। ও তোমার বিজনেস হইতেছে 2 পোলামার ফাঁক দিয়ে তুমি বামার ঢুকাই দিবে, এটা তোমার বিজনেস, এটা তোমার প্ল্যানিং। বামাত না, 2 হাত ঢুকাই দিমু, 2 জনের টান দিয়ে বুঝামু, 2 জনের দরকার, বিয়ে করাই দেবো। আরে বেটা, এমনি জোর করে বিয়ে করালে তুই থাকবি তোর বল লগে? ধর তোর আমি জোর করে বিয়ে করা দিলাম আরেক মায়ের লগে, 1 সপ্তাহ পর তুই থাকবি, তো আরেক পোলা মায়া কেন থাকবে? হ্যাঁ, এখানে তো একটা বিজনেস। জিগা কি বিজনেস? কি? এই যে তারা বিয়েটা ভাঙবো, উকিল লাগবো কিনা? তা আমাদের এজেন্সি থেকে যদি উকিলের সার্ভিসটা দিয়ে দেই, পাশাপাশি ডিভোর্স প্যাকেজটা ঢুকাই দেই, তখন কি হবে? হ্যাঁ, 1 সাবানে কাপড় কাচা, সে সাবানে কি গায়ে ডালা, বুঝো না? এক এজেন্সি দিয়ে বিয়ে হয়েছে, ওই এজেন্সি দিয়ে বিয়ে ভাঙছে, আমার টাকা। পুরো বংশ তোরা খারাপ রে, কেমন জানি তোরা এই ধান্দার বিজনেস করস, এই বিয়া দেস, এই ডিভোর্স দিয়া দেস, কি করস না করস? ব্যবসা খালি ব্যবসা, বর্ষা রাখ, কথা বলতে চল আমার লাগে। বন্ধু আমি এগুলো লগে আমার মন থেকে সাই দিতেছে না। টাকা তো আইবো, খাইতে তো পারবি নাকি? চল উঠ, কি করতে হইব? কাম আছে, উঠ না। আল্লাহ তুমি দেখো, আল্লাহ কই যাইতেছি না যাইতেছি, আল্লাহ বাপ মা ঢাকা শহরে পাঠাইছে, আল্লাহ পড়ালেখা করতে।
কি রে ডাকছিস আমারে? তোরা আমি কইছি যে তুই হুটহাট করে অফিসে ঢুকবি না, যা বেল্ট টিপু তারপর আমি যা। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে এটা করুন। যা কন কি লেগে ডাকছিস কম। ফাইলগুলো সব আলাদা করছি, এবার জাস্ট ক্লায়েন্টের অপেক্ষা। কিন্তু দেখ আমরা একটা অফিস নিছি, তাই না? তখন আমরা যদি একজন একজন সম্মান না করি তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে সম্মান করবে না, তাই কি না? ওকে, তো আজকে থেকে আমরা কেউ তুই তোকারি করবো না। আপনি আপনি নাম ধরে বলবো না। আমি না হয় আপনাকে শাওন সাহেব বলবো, আর আপনি না হয় আমাকে স্যার বললেন। ওরে বাবা রে বাবা। তো স্যার বলেন কিভাবে আমি আমার মূল্যবান সময়টা আপনার জন্য নষ্ট করতে পারি স্যার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো শাওন সাহেব, আপনাদের পরিবারে কি বিবাহযোগ্য কেউ আছে? আমার পরিবারে আছে স্যার, আমার ওই যে ভাই বোন আছে, ওরা বড় হইব, বড় হলে করে বিয়ে শাদী দিব। আজ থেকে আপনার ছোট বোনের বিয়ের দায়িত্ব আমরা নিলাম। কি আপনি নেবেন? ও মাই গড, কি কোন স্যার আপনি? আপনাদের কয়েকদিন ভিতরে জেলে ঢুকে যাবেন স্যার। কেন? আমার ছোট ভাই বোনগুলো একদম ছোট না, ওরা তো নাবালক। নাবালককে বিয়া দিয়ে কি আপনি পরে কি জেলে ভাত খেতে হবে আপনি সারা জীবন? আমি তোরে কইছি একবার যে তুই নাবালক, নাবালক কারণ নাম কইতে কইছি। স্যার এই যে আপনি কিন্তু স্যার আপনার ক্যারেক্টার থেকে বাইরে হয়ে গেছেন, ফুল ফুল বাইরে, কিন্তু আপনি কিন্তু আমার তুই তুকারি করতেছেন স্যার। ক্যারেক্টার ফেরত আসেন, জিনিসটা রাখেন। হ্যাঁ, নর্মালি কথা বলেন স্যার। তো শাওন সাহেব, আপনাদের পরিবারে প্রাপ্ত বয়স্ক বিবাহযোগ্য কেউ আছে কিনা? প্রাপ্তবয়স্ক বিবাহযোগ্য তো আমার একটা খালাতো বোন আছে, দেখতে হ্যাভি জাস্তি, ওরে দেখতে পারেন স্যার আপনি। তাহলে আপনার খালাতো বোনের দায়িত্বটা আমরাই নিলাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি নিয়ে নেন স্যার। নাম্বার টাম্বার ঠিকানা বিজ্ঞানে কিছু জানি না, আপনি এটা কালেক্ট করেন। আপনি কালেক্ট করার বিয়ের সাথে যা আছে আপনি দিয়ে দেন স্যার। আর কোনো কথা আছে আমার সাথে আপনার? সমস্যা, আপনি সবসময় না দিলেন বেশি বুঝেন, কমিয়ে বুঝবেন। আপনি আপাতত একটু রিসিপশনে যান, কিছু ক্লায়েন্ট এসেছে, আপনি ক্লায়েন্টগুলোকে এক এক করে পাঠান। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। নেশারই সমস্যা। এটা কি কবুল.com-এর অফিস? জি, আসেন বসুন। আপনাদের বিজ্ঞাপন দেখে আসলাম। ও আচ্ছা, তাই না? জি জি, আমার নাম শাওন ভাইয়া। আমি মনসুর। মনসুর ভাই? আচ্ছা মনসুর ভাই, তো বিজ্ঞাপনে তো আমাদের অনেকগুলো রুলস দেয়া ছিল, আপনি কি সেগুলো দেখেছেন? জি জি। বায়োডাটা, পাসপোর্টের ছবিগুলো আছেন? জি, এখানে সবই আছে। আচ্ছা, একটু দেখতেছি। হ্যাঁ শিওর। আচ্ছা, এটা হচ্ছে আপনার বায়োডাটা। জি। আর ছবি কি এখানে? হ্যাঁ, সবই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। দাঁড়ান, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এটা ফিল আপ করুন। এই যেখানে আপনার ছবিটা দিবেন, আচ্ছা, এই জায়গায় আপনার সাইনটা দিবেন। আচ্ছা, ঠিক আছে? আর এগুলো একটু ফিল আপ করে দিবেন। ওকে? জি জি। আচ্ছা, আর অ্যাডভান্সে টাকাটা এনেছেন? হ্যাঁ হ্যাঁ, টাকা এনেছি। এই নিন, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ফর্মটা নিয়ে স্যার সাথে দেখা করেন। এই রুম থেকে বের হয়ে বামে যে রুমটা, ওইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি কবুল.com-এর অফিস? জি ম্যাম, জি। জি, আমি আপনাদের স্যারের সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই ম্যাম, আপনি কথা বলতে পারবেন। তার আগে আপনার বায়োডাটাটা এবং পাসপোর্ট সাইজের ছবিটা। অ্যাকচুয়ালি আমি এখানকার সদস্য না, আমি আপনাদের স্যারের সাথে কথা বলে তারপরে ডিসিশন নেব আমি সদস্য হব কিনা।
না না, স্যারের সাথে আপনি অবশ্যই দেখা করতে পারবেন, কিন্তু তার আগে আমাদের অফিসিয়াল কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো আপনাকে আগে ফুলফিল করতে হবে, দেন আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন। আসলে আপনার স্যারের সাথে কথা বলে আমি চিন্তা করে দেখবো আমি সদস্য হতে পারবো কিনা। না না, সদস্য আগে হতে হবে আপনার, আপনি আগে সদস্য হতে হবে, তারপর আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন। সদস্য হওয়ার আগে আপনার সাথে দেখাটা করতে পারবেন না। আসলে আমার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো শুনে আপনার স্যার নিজেই বলবে আমি সদস্য হতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ইয়াতে যান, ওই যে এই রুম থেকে বের হয়ে বামে স্যারের রুম আছে, আপনি এখানে কথা বলুন।